ওকে, কালকে তো পরিচয় পর্বটা খুব সংক্ষিপ্ত ছিল। তো আজকে একটু জেনে নিই আপনারা কে কোথা থেকে ক্লাস করছেন, বলুন, চ্যাট বক্সে জানান। কে কোথা থেকে বলছেন? কলকাতা, কলকাতা, শিলিগুড়ি, বাহ, ক্যানিং, বারাসাত, দমদম, পূর্ব বর্ধমান, কলকাতা, পুরুলিয়া, অনেক দূর, বিরাটি, কলকাতা, আরামবাগ, দত্তপুকুর। দত্তপুকুর তো আমাদের সামনে সামনে, আমাদের অফিস তো বইখোলায়। হুগলি, বাংলাদেশ, বাবা, বাংলাদেশ থেকে করছেন, অনেক ধন্যবাদ আপনাকে। চাকদা, মালদা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, অযোধ্যা, অযোধ্যা থেকে, বাহ, নাইস, জলপাইগুড়ি, নবদ্বীপ, রায়পুর, হরিপাল, কাঁথি মেদিনীপুর, আচ্ছা কাঁথি মেদিনীপুর, নৈহাটি, সুন্দরবন, আসানসোল, বিরাটি, বাহ বাহ, সাঁতরাগাছি, বেশ বেশ। তো কালকের আপনারা প্রথম দিন ক্লাস করেছেন, আমরা জানি। তো গোপাল বাবু অ্যাকচুয়ালি আগে আপনাদের এত যে ক্রাউড, সেখানে এইভাবে ক্লাস নেননি, সেই জন্য একটু হেজিটেট ছিলেন। আজকে উনি পুরোপুরি আপনাদের জন্য তৈরি। কালকের ক্লাস আপনাদের কেমন লেগেছিল একটু জানান, কেমন লেগেছিল? আপনারা আজকের জন্য কতটা এক্সাইটেড? বনগাঁ থেকেও দেখছি আছেন, আচ্ছা আচ্ছা। ওকে, তো ক্লাস আপনাদের কেমন লেগেছিল? দুর্গাপুর, দুর্গাপুর আমার বাড়ি অ্যাকচুয়ালি বাঁকুড়াতে। আমি অ্যাকচুয়ালি দুর্গাপুরে, আমি যখন বাড়ি যাই তখন দুর্গাপুর হয়ে যেতে হয় আমাকে। নদীও রাস্তা রয়েছে, আমি দুর্গাপুর গেলে দুর্গাপুর দিয়ে যদি যাই তখন আবার সুবিধা হয়। রামপুরহাট, গঙ্গাসাগর, নাইস। ঠিক আছে, আমি আর বেশি সময় নিচ্ছি না। এরপরে আপনাদের স্যার গোপালবাবু আপনাদের সঙ্গে ক্লাস শুরু করবেন। আপনারা ক্লাসের যে শৃঙ্খলা সেটা একটু বজায় রাখুন, কারণ উনি তো প্রথমবার ক্লাস নিচ্ছেন, কাজেই ওনার ছোটখাটো ভুল ত্রুটি হতে পারে। তো আপনারা সেই বিষয়টা দেখুন, আপনারা ওনাকে কোঅপারেট করুন অ্যাকচুয়ালি। ওকে, গোপালবাবু আপনি কি রেডি? হ্যাঁ, একদম একদম রেডি। ওকে ওকে, আপনি তাহলে ক্লাস শুরু করুন স্যার। ঠিক আছে। তো গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছে বলো? চ্যাট বক্স অফ আছে? হ্যাঁ, একদম। গুড গুড। হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো আমার সাউন্ড কি সবার কাছে খুব ক্লিয়ার? একটু জানাবে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। একদম একদম। তো সবার কি ফটোশপ ইনস্টল হয়ে গেছে? সফটওয়্যার ডাউনলোড যারা হচ্ছে না তারা একটুখানি আমাদের সাপোর্ট টিমের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। ইনস্টল না হলে তো অসুবিধা ক্লাস করাটা। যাদের পিসি নেই তারা একটু অ্যারেঞ্জ করে নেবে, কারণ মানে সফটওয়্যারটা তো মানে ফটোশপটা কম্পিউটারই মানে চালাতে হয়, না না হলে তো কি করে হবে। হ্যাঁ, 2020 ইনস্টল আছে তো হয়ে যাবে, আপনাদের অসুবিধা নেই, এতে ভালোভাবেই হবে। ডাউনলোডের লিঙ্কটা গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে, একটু ফলো করে নেবেন। ঠিক আছে।
তো ফটোশপটা সবার কি ইনস্টল? একটু যদি হ্যাঁ থাকে তো ওয়াই লিখবেন, হ্যাঁ? একদম, একদম, একদম। বাহ! বাহ! খুব ভালো, খুব ভালো। যাদের নেই তারা একটু আজকের মধ্যে ইনস্টলটা করে নেবেন। কাল থেকে কন্টিনিউ করে নেবেন। আজকে একটুখানি দেখুন তাহলে। মানে কিভাবে ক্লাসটা করাচ্ছি। হ্যাঁ, 2024 এ হয়ে যাবে আপনাদের। আসলে কাল একটুখানি ফার্স্ট টাইম ছিল তো আমার সেখানে কোনো তেমন আইডিয়া নেই। মানে কাজ করার আইডিয়া আছে বাট সেখানে আইডিয়া নেই তো তার জন্য একটুখানি ঘাবড়েছিলাম। তো আস্তে, আস্তে আমাকে একটু কোঅপারেট করুন আপনারা। ঠিক হয়ে যাবে। আজ মানে আশা করছি মানে যতটা পারি আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? হ্যাঁ, গুগল ড্রাইভ থেকে নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। আপনি আপনার মতো ইনস্টল করে নিতে পারেন। কেউ যদি চান যে পেইড ভার্সন ইউজ করবেন করে নিতে পারেন। তো সবার তো পেজ কেনার মানে সামর্থ্য থাকে না, তার জন্য আমি ক্র্যাকটা দিয়ে দিয়েছি। তো ক্র্যাকটা কি হয়, পেজটা তো খুবই ভালো, পেজ যদি ইউজ করতে পারেন খুবই ভালো, সেক্ষেত্রে অসুবিধা হবে না আপনাদের। হ্যাঁ, আস্তে আস্তে সব শেখাবো, আস্তে আস্তে শেখাবো। আগে বেসিক থেকে শুরু করি। যারা বিগিনার আছেন তারা তো মানে ফটোশপ সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তাদের প্রথম থেকে আমি শুরু করছি। তো আস্তে আস্তে আমি অ্যাডভান্সের দিকে এগোবো। ঠিক আছে, একটুখানি ধৈর্য ধরুন। সব আস্তে আস্তে আপনাদের যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমার মধ্যে আপনাদের সব শিখিয়ে দেওয়া হবে। তো আমি একটু ওয়েট করছি। বেশ কিছু জন জয়েন্ট হচ্ছে তাদের জন্য। তো একেবারে আমি ক্লাসটা শুরু করব। হ্যাঁ, আমি একদম নতুন। 2023-এ হ্যাঁ হয়ে যাবে, 2023 হয়ে যাবে। 2020 থেকে মানে সমস্ত সফটওয়্যারই হবে, কিন্তু মেন প্রবলেম হচ্ছে ফটোশপ 7.0 যেটা আছে ওটা একটুখানি সেটিংস গুলো আলাদা থাকে। ঠিক আছে, তো যখন আমি শেখাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে কতটা আলাদা, মানে 7.0 আর ফটোশপ সিসিটা কত মানে অনেকটাই আলাদা। হ্যাঁ, আমি শুরু করবো, এখনই শুরু করে দিচ্ছি। ঠিক আছে, কিছুজন জয়েন্ট হচ্ছে তো আমি এখনই শুরু করছি একটু করে। আর স্যার আমি তো ডাউনলোড করতে পারছি না। ডাউনলোডটা একটুখানি আমাদের যে সাপোর্ট টিম আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? তো ডাউনলোডটা ওনারা আপনাকে দেখিয়ে দেবে বা গাইড করে দেবে কি করে ডাউনলোড করতে হবে বা কি করে ইনস্টল করতে হবে। তো আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়ে রেখেছি কি করে ডাউনলোড করতে হবে বা কি করে নেট কানেকশনটা অফ রাখতে হবে, মানে যেটা আপনার ফটোশপের। ঠিক আছে, পুরো ভিডিওটা আমি দিয়ে রেখেছি, ওইটা কাইন্ডলি দেখে নেবেন একটু, হ্যাঁ? এখানে একটা কথা আমি বলে রাখি, যে গোপালবাবু আমাদের একটা ভিডিও দিয়েছিলেন সফটওয়্যারে, ঠিক আছে, ওটা টোটাল সিস্টেম অফ প্রসেস কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ইনস্টল করবেন, সমস্তটাই ভিডিওটা আপনার আমাদের কমিউনিটিতে দেওয়া আছে। বলছি কমিউনিটি লিঙ্ক আমাদের গ্রুপে পোস্ট করা আছে। এখন বিষয় হচ্ছে যে অনেকে হয়তো আমাদের কমিউনিটিতে জয়েন নেই, ঠিক আছে, আমি আবার এখানে কমিউনিটির লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা যারা কমিউনিটিতে এখনো জয়েন করেননি, দয়া করে বলবো আমাদের কমিউনিটিতে ফার্স্টলি জয়েন হয়ে যান। ঠিক আছে, জয়েন হয়ে গেলে কি হবে, আপনি ওখানে যখনই আপনি গ্রুপের লিঙ্কে ক্লিক করবেন আপনাকে ওই কমিউনিটিতে নিয়ে যাবে এবং আপনি ওখান থেকে ভিডিওটা ডিটেলস ভিডিওটা কিন্তু আপনি ওখানে দেখতে পারবেন। হ্যাঁ, তাহলে তো কি হবে, হ্যাঁ তাহলে কি হবে, আপনি ভিডিওটা ওখান থেকে আপনি দেখতে পারবেন এবং পুরো সিস্টেমটা যে অসুবিধাটা আপনার ফিল করছেন এখন ভিডিওটা না দেখার কারণে সেটা কিন্তু আর হবে না। তো ওকে, ঠিক আছে গোপাল বাবু। একদম, একদম। তো আমি ক্লাসটা শুরু করার আগে বেশ কিছু কথা বলে রাখতে চাই। তো আমি কাজ শেখানোর সাথে সাথে কিছু শর্টকাট কি বলে দেবো। ঠিক আছে, যেমন ধরুন আমরা তো ম্যানুয়ালি সব করে দেখাবো, কিন্তু শর্টকাট কি গুলো আপনাদের একটু মনে রাখতে হবে, কারণ আপনাকে কাজটা ফাস্ট করার জন্য শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট। শর্টকাট কি গুলো, তো আপনার কাজ অনেকটা ফাস্ট হবে। ধরুন আপনি একটা ক্লায়েন্টের কাজ করছেন, আপনাকে বাজেট দিয়েছে 300 টাকা। ঠিক আছে, তো আপনি সেই কাজটা তো মানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে করলে হবে না। সেক্ষেত্রে আপনাকে শর্টকাট কি গুলো ইউজ করে কতটা ফাস্ট কাজ করতে পারবেন
সেইগুলো খুব ডিপেন্ড করছে আপনার শর্টকাট কিগুলো মনে রাখার জন্য। তো এগুলো আপনারা যখন এখন নতুন শিখছেন, তো তাই এই ক্ষেত্রে আপনাদের একটু লিখে রাখতে হবে বা খাতায় নোট করে রাখতে হবে শর্টকাট কিগুলো। হ্যাঁ, তো সবাই জয়েন্ট হয়ে গেছে আশা করছি, বেশ কিছুজন জয়েন্ট হচ্ছে, আমি আরো 5 মিনিট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো শর্টকাট কিগুলো একটু লিখে রাখবেন আর খাতাটা একটু কাছে রাখবেন, ঠিক আছে? স্যার ইন্টারনেট বন্ধ না করলে কি হবে? না, ইন্টারনেট বন্ধ মানে মেন জায়গা থেকে ইন্টারনেট বন্ধ করার কথা বলছি না। যে কমিউনিটিতে দেখুন একটা ভিডিও পোস্ট করা আছে, ওইখানে আপনি এখন প্রবলেমটা ফেস করছেন না, ধরুন আপনি টানা 6 দিন সফটওয়্যারটা ইউজ করছেন, ওটা অ্যাডোব ক্লাউড থেকে, ঠিক আছে, ওরা একটা নোটিফিকেশন পাঠায় যে আপনি 10 দিনের মধ্যে সফটওয়্যারটা বাই করতে হবে, না হলে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেটা সাসপেন্ড করে দেওয়া হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি আপনি সফটওয়্যারটা ইউজ করতে পারবেন না। তো ওর জন্য আমি একটা ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, সেইখানে কি উইন্ডোজ ফায়ারওয়েল বলে একটা অপশন আছে, ওইখান থেকে একটা সেটিংস আছে, ওইখান থেকে আপনি ইন্টারনেট কানেকশনটা অফ করে দিলে কি হয়, আপনাকে আর ফটোশপ ক্লাউড থেকে আপনার ওই যে সফটওয়্যারটা ইনস্টল আছে সেটা ওরা ক্র্যাক করতে পারবে না, ঠিক আছে, বা ধরতে পারবে না যে আপনি এটা ইউজ করছেন। এটা হলো মেন ব্যাপার। তো আপনি এমনি ইন্টারনেট ইউজ করতে মানে কম্পিউটারে বা ডেস্কটপে ইন্টারনেট চালু থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি ওই সেটিংসটা করে রাখলে কি আপনাদের ভালো হবে, ঠিক আছে? তো আমি এখন শুরু করে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু 5 মিনিট হয়ে গেছে আর লেট করবো না আপনাদের, কারণ একটা ফটোশপটা অনেকটাই বড় চ্যাপ্টার, তো আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখুন। আর চ্যাট বক্সটা আমি আপাতত অফ করে দিচ্ছি, অফ করাই আছে, অসুবিধা নেই। তো আমার স্ক্রিনটা কি সবার দেখা যাচ্ছে? একটু বলবেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার পুরোটা? হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে, কোনো আচ্ছা, অসুবিধা নেই, একদম। তো আমি শুরু করছি। হ্যাঁ, তো আশা করছি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকে কালকে কিছু ফটোশপ মানে অ্যাডোব ফটোশপটা খুলে আপনি কিছু আমি কিছু বলে দিয়েছিলাম, ঠিক আছে, ইন্ট্রোডাকশনে বলে দিয়েছিলাম হালকা করে। তো আজকে আবার আমি বলে দিচ্ছি, তবু আজকে আমি আপনাদের বলে দিচ্ছি আমি কি কি আজকে শেখাবো, ঠিক আছে? অ্যাডোব ফটোশপ ইন্ট্রোডাকশন আমি বলে দিচ্ছি, তারপর লেয়ার ইন ফটোশপ মানে লেয়ার কি করে কাজ করতে হয় ফটোশপে সেটা আপনাদের আমি আজকে দেখিয়ে দেবো। তারপর লেয়ার প্যানেল ইন ফটোশপ, তো লেয়ার প্যানেল, গোপালবাবু, হ্যাঁ বলুন। একটু ডিস্টার্ব করছি, বলছি আপনি ওই দেখুন নিচের ডান দিকের কোণাতে অ্যারো দেখা যাচ্ছে না? হ্যাঁ, একটা ভিডিও আর মতো নিচে আছে। নিচে 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 একদম নিচে, হ্যাঁ হ্যাঁ, নিচের ডান দিকে, হ্যাঁ ওখানে ক্লিক করুন, ওটা তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আচ্ছা, একদম একদম। ওকে, ওকে, দেখতে ঠিক দেখতে আছে। পাচ্ছেন এখানে? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। তো লেয়ার প্যানেল ইন ফটোশপ, ঠিক আছে, এইটা আমি শেখাবো কি করে, কারণ ফটোশপের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো লেয়ারে নিয়ে কাজ করা। তো লেয়ার নিয়ে যদি আপনি কাজ না করতে পারেন না, আপনি আপনার কাজটাকে অ্যাট্রাকটিভ করতে পারবেন না, বা আপনি কাস্টমারকে টানতে পারবেন না, যে আপনি যে কাজটা করছেন সেটা কাস্টমারকে পছন্দ করাতে পারবেন না যদি লেয়ারের কাজগুলো আপনি সেটা না জানেন, ঠিক আছে? তো মোস্ট ইম্পর্টেন্ট হলো লেয়ার প্যানেল ইন ফটোশপটা, ঠিক আছে? তারপরে আমি শেখাবো টুল বার, মানে টুল বারে কি কি আছে সেইগুলো একটু আপনাদের সংক্ষেপে বলে দেবো, কারণ টুল বারের মধ্যে অনেকগুলো টুল আছে যেগুলোর কাজ বিভিন্ন রকম। তারপর শেখাবো আপনাদের সিলেকশন মার্কিউ টুল, ঠিক আছে? সিলেকশন মার্কিউ টুলটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনাদের দেখিয়ে দেবো আমি। তারপর শেখাবো সিলেকশন ল্যাসো টুল, সিলেকশন কি করে মানে খুব তাড়াতাড়ি আপনি একটা সাবজেক্টকে সিলেক্ট করতে পারবেন সেটা আমি এই ল্যাসো টুল সম্পর্কে আপনাদের শিখিয়ে দেবো। তো চলুন আমি তাহলে ফটোশপটা অন করছি। হ্যাঁ, দেখে নিন। তো ফটোশপ অন করার পর আপনার এইরকম একটা উইন্ডো আসবে, ঠিক আছে?
এইরকম একটা উইন্ডো আসবে। আপনি ধরুন কোনো কিছু নতুন ক্রিয়েট করতে চাইছেন, এটা যেহেতু আমি এই কাজগুলো করে রেখেছি তাই আমার প্রজেক্ট গুলো সেভ করা আছে বলে এগুলো শো করছে। কি করে প্রজেক্ট সেভ করতে হয়, যার শর্ট ফর্ম হলো পিএইচডি। ঠিক আছে, পিএইচডি গুলো কি করে সেভ করতে হয় সেটা আমি আপনাদের ক্লাস করার সাথে সাথে আমি আপনাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো আমি ওপেন করছি ফাইলে গিয়ে আপনি কি করবেন, নিউ। ঠিক আছে, কি করবেন, আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে নিউ, নিউতে ক্লিক করলে আপনাকে এরকম একটা দেখাবে। ঠিক আছে, বিভিন্ন কি করে কেমন সাইজ নেবেন, হোয়াইট, হাইট, পিক্সেল। পিক্সেলে আপনি বিভিন্ন রকম সাইজ নিতে পারেন। দেখুন, পিক্সেল আছে, ইঞ্চিস আছে, সেন্টিমিটার আছে, মিলিমিটার আছে, পয়েন্টস আছে। ঠিক আছে, পিক্সেল। তো আমি সাধারণত কাজ করি পিক্সেলে। যেমন ধরুন আপনি কোনো প্রিন্টিং এর কাজ করছেন প্রিন্টিং প্রেসে, সেই ক্ষেত্রে আপনাকে ইঞ্চিস বা সেন্টিমিটার নিয়ে কাজ করতে হবে, কারণ ওরা বলে দেয়। ঠিক আছে, যদি আপনাদের ফিট বলে দেয় সেটা ফিটে ইঞ্চিসে কনভার্ট করে আপনি সেই সাইজটা দেবেন। আর এইখানে রেগুলেশন যেটা আছে, এই রেগুলেশনটা আমরা যখন প্রিন্টিং এ কাজ করি সেটা 72 রাখি, শুধুমাত্র 72। আর যদি আমরা ডিজিটালি কোথাও পোস্ট করি সেক্ষেত্রে আমরা এখানে রাখি হলো 300 বা 1000 রাখতে পারেন, অসুবিধা নেই। এক্ষেত্রে আপনার যে কোয়ালিটি না, এইচডি কোয়ালিটি থাকে। তো সেক্ষেত্রে আমি 1000 রাখুন, অসুবিধা যদি আবার শেষ হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু হ্যাং মারবে। ঠিক আছে, তো আমি যেহেতু ক্যানভাসটা নিচ্ছি 3000 ঠিক আছে, রেগুলেশন নিচ্ছি আমি 1000 বা 500 রাখতে পারি, আমার সেটা অসুবিধা নেই। আপনারা নিজেদের মতো সেটা আপনারা লিখে নেবেন। ঠিক আছে, আমি ক্রিয়েট করে নিচ্ছি। এবার ক্রিয়েট করলে এইরকম একটা আর্টবোর্ড খুলে যাবে আপনাদের এইরকম। তো এই আর্টবোর্ডে আমরা যাবতীয় কাজ যা করবো এই আর্টবোর্ডের উপর হবে। ঠিক আছে, আপনি যেই সাইজটা আপনাকে বলে দেবে সেই সাইজ অনুযায়ী আপনাকে করতে হবে। যেহেতু আমি এটা 3000 বাই 3000 নিয়েছি, এটা স্কয়ার সাইজ, তো সেই হিসাবে আমি এটাকে নিয়েছি। এটাকে বলে আর্টবোর্ড। এই আর্টবোর্ডে দেখুন, এটাকে বলে হয় লেয়ার প্যানেল। ঠিক আছে, এগুলো এক একটা লেয়ার। ঠিক আছে, এই লেয়ার প্যানেল এটা বলে ব্যাকগ্রাউন্ড। তো এই যে এইখানে আপনাদের ডান দিকে যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো সব হলো লেয়ার। ঠিক আছে, এখানে লেয়ারের কাজগুলো হবে। তো মেন আপনাকে কাজ করতে হবে কিন্তু এই লেয়ার থেকে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে, আর এটাকে বলে বাদিকে যে অপশন, বাদিকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সেটাকে বলে হলো টুল বার। ঠিক আছে, তো এই প্রতিটি টুল বারে ক্লিক করলে আপনার একটা অপশনের সেটিংস দেখাবে, মানে বিভিন্ন রকম। ধরুন মুভ টুল, এটাকে বলে মুভ টুল। মুভ টুলে ক্লিক করলে আপনাকে এইখানে দেখবেন অপশন বার দেখাবে। তো এখানে বিভিন্ন রকম সেটিংস আছে, এগুলো আস্তে আস্তে আমরা ক্লাস করার সাথে সাথে শেখাবো কি করে অপশনগুলো সেটিংস রাখতে হয়। সমস্ত কিছু আপনাদের আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, আর এটাকে বলে প্যানেল। আর এইখানে আপনারা দেখুন বিভিন্ন রকম আছে। ঠিক আছে, অপশনগুলো আছে। তো এইখানে দেখুন একটা উইন্ডো। আর একটা বলে রাখি, ধরুন আপনার এখানে লেয়ার অপশনটা আসছে না। ঠিক আছে, লেয়ারটা মিসিং আছে, লেয়ার অপশনটা বা যে কোনো কিছু মিসিং আছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোসে যাবেন। তো উইন্ডোসে গেলে আপনি এখানে দেখবেন যে হয় শর্টকাট কি আছে, F7 ক্লিক করলে চলে আসবে, বা লেয়ার এখানে দেখুন চেক মার্ক করা আছে, টিক মার্ক। ঠিক আছে, টিক মার্কটা মানে কি, এখানে আমার লেয়ারটা আছে আপাতত। ঠিক আছে, যাদের নেই তারা প্লিজ এখান থেকে করে নেবেন। এগুলো সব আস্তে আস্তে আমি দেখাবো। এখানে আছে গ্রেডিয়েন্ট, দেখুন গ্রেডিয়েন্টে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে আমার চলে আসছে গ্রেডিয়েন্টটা। ঠিক আছে, গ্রেডিয়েন্টের কাজগুলো কি, কালার গ্রেডিয়েন্ট বিভিন্ন রকম, এগুলো আমার যেহেতু ইনস্টল আছে এগুলো আমাকে দেখাচ্ছে। এখানে আরেকবার ক্লিক করে গ্রেডিয়েন্ট চলে, একবার ক্লিক করে আসবে, আবার ক্লিক করলে চলে যাবে আপনাদের। ঠিক আছে, আর এইখানে কিছু আছে, এগুলো বলে অ্যাকশন। আমি দেখাচ্ছি অ্যাকশনটা কি করে নিতে হয়। এখানে দেখুন এই অ্যাকশনের কাজগুলো খুব, মানে আপনি যে শর্টকাট কাজগুলো করবেন সব অ্যাকশনে আপনি রেকর্ড করে একেবারে অ্যাপ্লাই করতে পারবেন। যদি কারো আপনি ধরুন পিক্সআর্ট ইউজ করেন, ঠিক আছে, ওইখানে দেখবেন একটা অ্যাকশন ইউজ করবে, এক্সএমপি কি ফাইল বলে ওটাকে, ওই প্রিসেট গুলো আপনি ইউজ করে নিতে পারবেন। তো এই অ্যাকশন থেকে সেগুলো করা যায়। ঠিক আছে, ফটোশপও সেম করা যায়। তো আমি যেহেতু আমার ইনস্টল আছে, অ্যাকশনটা অটোমেটিক ইনস্টল, মানে এখানে দেখা মানে চলে আসলো। ঠিক আছে, তো প্রতিটি এখানে কাজগুলো গ্রেডিয়েন্ট নিলাম, অ্যাকশন নিলাম,
তারপরে টেক্সট নিলাম, সমস্ত কিছু আছে এখানে, ঠিক আছে। তো আমি ওভারঅল একটা ফটোশপের কোনটা কোথায় থাকে সেটা আপনাদের একটু দেখিয়ে আমি দিলাম, ঠিক আছে। এবার ধরুন এটাকে আপনি একটা সাবজেক্ট নিয়ে বা একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, আপনি চাইছেন যে অন্য একটা প্রজেক্টের কাজ করতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরুন এখানে ফাইলে যাবেন, আমি যেহেতু নিউ নিয়েছি আপনি দেবেন ওপেন। ওপেন একটু সাউন্ড অফ করবেন। তো ওপেনে গেলে কি হবে, ধরুন আমি এই ছবিটা নিচ্ছি, ওপেন করবেন, ওপেন হচ্ছে, ধরুন এটা যেহেতু ক্যামেরা মোবাইলটা সেটিংস আছে, অসুবিধা নেই, আপনাদের ডিরেক্ট খুলে যাবে, ঠিক আছে। আপনারা যদি করেন ডিরেক্ট খুলে যাবে। দেখুন তাহলে আমাকে কিন্তু এইখানে নিয়ে আসলো, এই উইন্ডোটা নিয়ে আসলো। এইখানে ক্লিক করলে এটা আগে আমি নিয়েছিলাম, নিজে ক্রিয়েট করেছিলাম, আর এটা আমি ছবিটা ফটোশপে ওপেন করলাম। তো এই ফটোশপ ওপেন করার পর দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে। লক করা মানে কি, এই ব্যাকগ্রাউন্ডে আপনি কোনো কাজ করতে পারবেন না যতক্ষণে যদি লকটা ওপেন আপনি না করবেন, ততক্ষণ আপনি লকটা ওপেন যদি না করেন কিছুতেই আপনি এখানে কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো এটাকে খোলার জন্য আপনি কি করতে পারেন, ডবল ক্লিক করবেন, মাউসের লেফট ক্লিক ধরে ডবল ক্লিক করলে এটা খুলে যাবে, ঠিক আছে। তো এবার আসি টুল। টুল এটা হলো মুভ টুল, ঠিক আছে। মুভ টুলে ক্লিক করলে মুভ টুল। তো মুভ টুল আমি কি করে কাজ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরুন আমি একটা প্রজেক্ট ওপেন করছি, দাঁড়ান। দেখুন, তো আমি এই প্রজেক্টটা রেডি করে রেখেছিলাম আপনাদের বোঝানোর জন্য। তো মুভ টুল, এই মুভ টুলের কাজের জন্য আপনি ধরুন এখানে এটাকে বলে লেয়ার, এক একটা লেয়ার। প্রথমে ধরুন একটা আমি এগুলো সব বন্ধ করে দিচ্ছি। ধরুন এখানে যখন দেখুন আই ড্রপ গুলো আছে, আই বাটন গুলো ক্লিক করলে এটা অফ হয়ে যায়, ঠিক আছে, এই লেয়ার গুলো। তো এইখানে যেটা আছে এটা হলো মেন ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডটা লক করা আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করব না, জাস্ট এটা আর্টবোর্ড। তো এটার উপরে সমস্ত কিছু কাজ বাজ আমরা করব, ঠিক আছে। তো এইখানে দেখুন আমি প্রথমে একটা কি নিলাম, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। কিভাবে নিলাম সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা ডিলিট করলাম কি করে দেখবেন, আপনাদের কিবোর্ডে ডিলিট বলে অপশন আছে, ওটা ক্লিক করলে ডিলিট করলেই আপনার ডিলিট হয়ে যাবে। তো আমি এবার ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এটা মিনিমাইজ করছি। এটা আরেকভাবে নেওয়া যায় ছবিগুলো, আমি মিনিমাইজ করছি ফটোশপটাকে ফাইলে। তো দেখুন এইখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, দাঁড়ান, এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে রাখতে হবে, মাউস দিয়ে ক্লিক করে রেখে ফটোশপের মধ্যে আনবেন। আনার পর পুরোপুরি ছাড়বেন না, ঠিক আছে, ক্লিক করে ধরে ধরে রাখবেন, ঠিক আছে। নিয়ে এইখানে ছেড়ে দেবেন। ছাড়লে কি হবে দেখুন, এইরকম একটা উইন্ডো আপনার খুলে যাবে, এটার মধ্যে চলে আসবে আপনার, বুঝেছেন। বা যদি এইখানে যদি নাও আসে, আপনি এইটা ক্লিক করে আপনি কিবোর্ড থেকে এটা যেহেতু লক আছে, লকটাকে খুলে নেবেন। খুলে নিয়ে এটাকে প্রেস করে, যেটা মুভ টুল, দেখুন আমি মুভ টুলের কাজটা শেখাচ্ছি। মুভ টুলটাকে এটার উপর ক্লিক থাকতে হবে, মুভ টুলের উপর, ঠিক আছে। মুভটাকে ক্লিক করে ধরে নিয়ে এই উইন্ডোতে আসবেন, এনে এইখানে ছেড়ে দেবেন। ছেড়ে দিলে কি হলো, ব্যাকগ্রাউন্ডটা আপনার চলে আসলো। আর এইটা আপনার এই আর্টবোর্ডটাকে ছোট বড় করার জন্য একটা শর্টকাট কি আছে, ঠিক আছে, সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, সবাই কি দেখতে পাচ্ছেন? যদি দেখে থাকেন দেখুন, ওটাকে আপনি যদি বাঁদিকেরটা ক্লিক করেন, ড্যাশবোর্ডটা আপনার ছোট হবে, যে এইটা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। দেখুন ডান দিকে যে লেয়ার প্যানেলটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে রেখে আপনি যদি এটাকে ইসে করুন, সরি আমার বলতে ভুল হয়েছে, এটা ব্রাশের, এটা আপনি মাইনাস টিপবেন, ঠিক আছে। কন্ট্রোল মাইনাস টিপলে আপনার উইন্ডোটা আর্টবোর্ডটা ছোট হবে, ঠিক আছে। তো কন্ট্রোল মাইনাস টিপলে আপনার যে আর্টবোর্ডটা ছোট হবে, আর প্লাস টিপলে
বড় হবে। প্লিজ একটু খাতায় নোট করে নেবেন এটা। এটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কাছে। ধরুন আপনি কোনো কাজ ডিটেইলিং এ করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এটা মানে জুম করে করে নিতে হবে। বা আরেকভাবে করা যায়, আপনি যদি স্পেস বার ধরে স্ক্রল করেন তাহলে আপনার হয়ে যাবে। সরি, মানে অল্ট প্রেস করে আপনি যদি স্ক্রল করেন তাহলে উপর দিকে স্ক্রল করলে আপনার বড় হবে, নিচের দিকে স্ক্রল করলে আপনার ছোট হবে। ঠিক আছে? তো জুম আপ আর জুম ইনটা সবাই বুঝে গেলেন। আরেকবার বলে দিচ্ছি, কন্ট্রোল মাইনাস প্রেস করলে আপনার আর্টবোর্ডটা ছোট হবে আর প্লাস করলে বড় হবে। বুঝতে পারলেন? যাই হোক, এবার আসবো আমরা। আমি এই লেয়ারটা অন করে দিলাম, ঠিক আছে? এই যে যোগা লেখাটা আমি অন করে দিলাম। এটা কি করে নিতে হয়? টেক্সট, যখন আমরা টেক্সট ক্রিয়েটের ক্লাস করব তখন আমরা বলে দেবো আমি কি করে এটা আনলাম। ঠিক আছে? এরপর আনলাম আমার মেন সাবজেক্টটা। ঠিক আছে? এই সাবজেক্টটা কি করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কি করে সাবজেক্ট, এই কথা সমস্ত কিছু ব্যাকগ্রাউন্ড রিমুভার আর একটা আমি আলাদা করে ক্লাস রেখেছি, সেইখানে আপনাদের দেখিয়ে দেওয়া হবে ব্যাকগ্রাউন্ড কি করে রিমুভ করতে হয়। ঠিক আছে? আপনারা ধরুন এখানে একটা আপনার মার্চ আছে ছবিটা, তো এই মার্চ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড এই সাবজেক্টটাকে কি করে রিমুভ করবেন, খুব নিখুঁত ভাবে রিমুভ করবেন, সেটা আপনাদের দেখিয়ে দেবে। কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার 5 রকম আছে। অটো রিমুভ আছে, পেন টুল দিয়ে রিমুভ করা যায়, ল্যাসো টুল দিয়ে রিমুভ করা যায়, ম্যাজিক টুল দিয়ে রিমুভ করা যায়, বিভিন্ন ভাবে রিমুভ করা যায়, ব্রাশ টুল দিয়ে রিমুভ করা যায়, অনেক রকম ভাবে এটাকে রিমুভ করা যায়। তো আমি সেই রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লাসের জন্য আমি আলাদা একটা ক্লাস আমি রেখে দিয়েছি। ঠিক আছে? তো ধরুন এইটাকে, ধরুন টেক্সটটাকে আপনি এই টেক্সট ডান দিকে যে টেক্সটটা আছে, টেক্সটটাকে আপনি সাবজেক্টের উপরে আনবেন। দেখুন এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা মুভ টুল। ঠিক আছে? আপনার যদি ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আপনি যদি মুভ টুল করেন, মুভ টুলে সিলেক্ট করে যদি টানেন তাহলে কিন্তু এটা যাবে না। আপনি যদি ধরুন টানুন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু মুভ হচ্ছে। আপনি চাইছেন টেক্সটটাকে মুভ করতে, তাহলে কি করতে হবে? আমাকে টেক্সটের উপর ক্লিক করতে হবে। মাউস পয়েন্টার দিয়ে যে লেয়ারের যে অপশনটা আছে, এইখানে টেক্সটের উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করলে কি হবে? আপনি এটাকে যদি মুভ করতে চান, দেখুন যেইখানে মুভ করবেন সেইখানে আপনি মুভ করতে পারবেন। তাই বোঝাতে পারলাম সবাইকে? দেখলেন? তো আপনি চাইছেন এই টেক্সটটাকে উপরে নিতে, মানে এই সাবজেক্টের উপরে নিতে, তাহলে কি করবেন? এটা তো ঢেকে গেল। তা ঢেকে গেলে তো আপনি তো চাইছেন টেক্সটটা যেন উপরে থাকে, তাহলে কি করবেন? তাহলে কিছুই করতে হবে না। এই লেয়ার প্যানেলে থেকে যেটা এইটাকে ড্র্যাগ করে ধরে মাউস দিয়ে এটাকে উপরে নিয়ে ছেড়ে দেবেন। দেখুন চলে আসলো। বা আপনি যদি চান আর একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বাঁদিকের যেটা আছে, দেখুন ওইটাকে যদি আপনি নেন, দেখুন এটার ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেল। আমি বাঁদিকেরটা প্রেস করলাম তো নিচে গেল, এটা যদি আমি ডান দিকেরটা প্রেস করি উপরে এলো। এটা শর্টকাট। ঠিক আছে? এটা যদি এখন বুঝতে অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যদি কারো খুবই অসুবিধা হয় তাহলে কি করবেন, এটাকে ড্র্যাগ করে নিয়ে নিচের দিকে নিয়ে আসলে আপনার যে লেয়ারটা আছে, লেয়ারটা এটার নিচে চলে আসবে। তো এটাকে পুরোটাই বলে লেয়ার প্যানেল। এই লেয়ার প্যানেলে একটা প্রজেক্ট রেডি হয়। আমরা যাবতীয় যা কাজ করব সব এই লেয়ার প্যানেলেই কাজ হয়। ঠিক আছে? দেখুন নিচ্ছি ডান দিকেরটা, কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বাঁদিকের যেটা, সেটা যদি আমি নিই তাহলে এটা নিচের দিকে যাবে। আর যদি এটা কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটটা যদি উপরের দিকে নিই তাহলে এটা উপরের দিকে যাবে। যদি কেউ লিখতে চান লিখে রাখতে পারেন এটা। ঠিক আছে? তো এক একটা লেয়ার, আর এটাকে আমি কি করে মুভ করলাম আমি বলে দিচ্ছি। এই যে মুভে ক্লিক রাখতে হবে আর লেয়ারের এই অপশনটা ক্লিক রাখতে হবে। আপনি যেই লেয়ারটা কাজ করতে চান সেই লেয়ারটা আগে এখানে ক্লিক করে রাখবেন, তারপর এইখান থেকে যাবতীয় কাজ করবেন। আপনি এখন চাইছেন আমি ব্যাকগ্রাউন্ডে কাজ করব, কিন্তু আপনি সিলেক্ট করে রাখছেন এইটা। ঠিক আছে? টেক্সটটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কাজ করতে পারবেন না, কোনো ব্যাকগ্রাউন্ডে কাজ হবে না। ঠিক আছে? তো আমি ধরি
এইখানে আপনি সিলেক্ট করলেন, এটাকে রেক্ট্যাঙ্গেল, এটাকে আমি 3টে কিভাবে করে পেলাম, এইখানে সিলেক্ট করলে রাইট ক্লিক করলে দেখবেন 4খানা অপশন পাবেন। রেক্ট্যাঙ্গেল মার্কুরিটেল, এটার শর্টকাট ফর্ম হলো এম। তো ইলিপস মার্কিউ টুল, এটা শর্ট ফর্ম হলো এম, এটা আর এটা সিঙ্গেল লাইন আছে, ঠিক আছে, সিঙ্গেল আছে এগুলো। তো আমি এটা আস্তে আস্তে আমি দেখিয়ে দিচ্ছি, এইটার কাজটা আমি যেহেতু আপনাদের আছে আজকে সাবজেক্টের মধ্যে, তো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি। তো আমি এই পর্যন্ত বোঝালাম। তো কার কার বুঝতে অসুবিধা হয়েছে একটু বলুন, নাহলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি আরেকবার নবীন বাবুকে বলবো একটু চ্যাট বক্সটা অন করতে, তো আমি একটু দেখে নিই কে কে বুঝতে পারলো। দাঁড়ান, স্যার আবার বোঝান আবার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, চ্যাট বক্সটা অফ করে দিন। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আরেকবার, ঠিক আছে। ওকে ওকে, বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি আরেকবার বোঝাচ্ছি, ঠিক আছে। এবার ধরুন আমি একটা আর্টবোর্ড আশা করি সবাই নিতে পারবেন, বা যদি চান আমি আরেকবার নিয়ে দেখাচ্ছি আর্টবোর্ডটাকে। আর এইটাকে এইখানে দেখুন একটা আছে, এটাকে ক্লিক করলে এটা কেটে যাবে, পুরোটা নো করবেন কেটে যাবে। ধরুন আমি আরেকবার নিচ্ছি, দাঁড়ান আপনাদের জন্য, ঠিক আছে। তো আমি কি করলাম, প্রথমে ওপেনে গেলাম, ওপেনে গিয়ে আমার যে প্রজেক্টটা আছে প্রজেক্টটাকে অন করলাম, অন করে ওপেনে গেলাম, ঠিক আছে। ওপেনে যাওয়ার পর দেখুন আমার পুরোটা প্রজেক্টটা খুলে গেল। তো এই লেয়ারটা এটাকে বলে ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা যখনই আপনি ক্লিক করবেন দেখবেন এটা লক আছে। তো যদি আপনি ডিরেক্ট ছবির ওপর কাজ করেন তাহলে লকটা ওপেন করে নেবেন, আর যদি ধরুন আপনি আর্টবোর্ডের ওপর কাজ করেন তাহলে লকটা ওপেন করার কোনো দরকার নেই, লকটা থাকুক। না হলে কি হবে, আপনি ধরুন ভুল করে এইটাকে মুভ করে ফেললেন, ঠিক আছে। তো যখনই মুভ করতে যাবেন দেখবেন এটা কাজ হবে না, কুড নট ইউজ দি মুভ টুল বিকজ দি লেয়ার ইজ লকড। বুঝতে পারলেন? তো যেহেতু এটা লকড আছে, আমি যতই কাজ করব মুভ টুল দিয়ে সরাবো এটা কিছুতেই সরবে না। বোঝাতে পারলাম? তো ওর জন্য আমি বলছি, যদি আর্ট বোর্ডে কাজ করেন আপনি কোনো প্রজেক্ট নিয়ে, যেহেতু এটা আর্ট বোর্ডের ওপর আছে, আমি এগুলো বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এগুলোকে অন করার জন্য কি করতে হয়, আবার ক্লিক করলে চলে আসবে, আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে বা চলে যাবে, ঠিক আছে। এটা যদি কারো মনে না থাকে নিজের ভাষায় আপনি খাতায় লিখে রাখতে পারেন, ঠিক আছে, আপনাদের মতো করে, অসুবিধা নেই। আপনাদের মতো করে আপনি লিখুন, আপনি বুঝতে পারলেই হবে সেটা। যেহেতু আমি তাহলে এটা কি আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডে একটা লেয়ার নিয়েছি, লেয়ার কি করে নিতে হয় আমি আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। লেয়ারটাকে আপ এন্ড ডাউন কি করে করতে হয় সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। লেয়ারটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে ধরবেন মাউস দিয়ে, ঠিক আছে। ডান দিকে দেখুন, ক্লিক করে নিয়ে আপনি যেইখানে ছাড়তে চান সেইখানেই চলে যাবে, ঠিক আছে। এটা নিচে চলে গেল, আপনি যদি এটা নিচে যান এটা নিচে চলে গেল, এই লেয়ারটা চলে গেল, ঠিক আছে। এতে অসুবিধা হয় কি, আপনারা যদি শর্টকাট কিটা ইউজ করতে পারেন বা অভ্যস্ত হয়ে যান সেই ক্ষেত্রে আপনাদের খুব হেল্পফুল হবে, ঠিক আছে। তো আমি শর্টকাটে আমি বললাম একবার যে কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল প্লাস সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট বাঁদিকের যেটা, ওইটা ক্লিক করলে আপনার নিচের দিকে যাবে, আর কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে ওটা যদি আপনি ডান দিকেরটা ক্লিক করেন তাহলে লেয়ারটা উপর দিকে যাবে, ঠিক আছে। আমি দেখাচ্ছি আর একবার দেখুন, কন্ট্রোল আমি কি করছি, নিচের দিকে যাবো, কি করতে হবে, কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট একবার নিলাম, নিচের দিকে চলে গেল, আবার ধরে আবার নিলাম, আবার এই ব্যাকগ্রাউন্ডটা নিচে চলে গেল। দেখুন BG1 লেখা আছে, BG1 এর নিচে যোগাটা লেখা আছে, ঠিক আছে। এইটা আপনার নিচের দিকে চলে গেল। বুঝাতে পারলাম? তো
তো এইভাবে আপনি লেয়ার গুলো আপ এন্ড ডাউন করতে পারবেন। আমি এটা উপর দিকে নিব, ওর জন্য কি করলাম, কন্ট্রোল প্লাস ডান দিকের যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটটা আছে, আপনি দেখুন কিবোর্ডের একেবারে ডান দিকে আছে, দেখুন কন্ট্রোলটা নিচে আছে আর আপনার প্লাস মাইনাস প্লাসের নিচের দিকে আছে দুটো অপশন, ঠিক আছে? ওটা উপর দিকে চলে গেল, নিচের দিকে গেল, উপর দিকে গেল, ঠিক আছে? এইভাবে আমি এটাকে আপ এন্ড ডাউন করতে পারবো। আমি এইভাবেই করি। আর আপনারা যদি না পারেন তাহলে কি করবেন, এটাকে ড্র্যাগ করে দেবেন, নিচের দিকে ছেড়ে দেবেন, তাহলে কি এটা নিচের দিকে চলে গেল। এটা মুভ টুলের কাজ। মুভ টুলে কি বললাম, মুভ টুলটা যদি আপনি যে কোনো সাবজেক্টকে যদি বা যে কোনো লেয়ারকে মুভ করাতে চান, তাহলে ফার্স্ট লেয়ার থেকে লেয়ারে আপনাকে আগে ক্লিক করে রাখতে হবে। ক্লিক করে রাখার পর আপনার যে মুভ টুল যে অপশনটা আছে সেইখানে ক্লিক করে আপনি একে মুভ করাতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারলাম একদম। এবার আমি লেয়ার প্যানেল সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। আস্তে আস্তে লেয়ারের বিভিন্ন কাজগুলো আস্তে আস্তে আপনাদের আমি শেখাবো, ঠিক আছে? আরো ডিটেলসে আপনাদের শেখাবো আমি। এবার আমি যাই আপনাদের সাবজেক্ট যেটা ছিল, ঠিক আছে, লেসনে, যে সিলেকশন মার্কিউরি টুল কি করে কাজ করে, ঠিক আছে? এই উইন্ডো গুলো দেখুন বিভিন্ন, এগুলো আপনার যে প্রজেক্ট গুলো, নাম্বার 1, প্রজেক্ট নাম্বার 1, প্রজেক্ট নাম্বার 2, প্রজেক্ট নাম্বার 3। তো আপনি আরো অসংখ্য নিতে পারেন, ঠিক আছে? এইখানে আপনি যদি চাইছেন এখানে আর নেবেন, তাহলে কি করবেন, ফাইলে যাবেন, নিউতে যাবেন বা ওপেনে যাবেন। যদি আপনি চাইছেন না ওপেন করবেন, ডিরেক্ট ওপেন করবেন যে কোনো ছবিকে, আর্টবোর্ডে কাজ করবেন না, আরেকটা ছবি নিয়ে নেবেন। আমি জানি, ধরুন আমি এই ছবিটা নেবো, ওপেন করলাম। আমার একটু প্রসেসিং হচ্ছে, টাইম লাগে একটু, হয়ে গেছে দেখুন, ওপেন হয়ে গেছে, দেখেছেন? তো এইটা আমার এইখানে চলে আসলো। তো আমি এটাকে ফার্স্ট নেওয়ার পরে কি হবে, এটা লকড হয়ে যাবে। তো লকটা আপনি যদি এটা ডিরেক্ট কাজ করতে না চান, তাহলে এটা আপনি লকই রাখবেন। যদি হ্যাঁ আমি এটার উপরে কাজ করব না, এটা লক থাকবে বা এর উপরে কাজ করবো, তাহলে লকটা ওপেন করে নেবেন। তো আপনি চাইছেন এখানে এটাকে ডবল লেয়ার করতে, মানে সেম লেয়ার করতে, তাহলে কি করবেন, একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল প্লাস জে লিখে রাখবেন, হ্যাঁ? কন্ট্রোল প্লাস জে, যে করলে কি হয়, কপি লেয়ার হয়ে যায়। দেখুন এখানে লেয়ার 0 লেখা আছে, লেয়ার কপি আছে, ঠিক আছে? আমি ডবল লেয়ার করলাম। তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। মুভ টুলে গিয়ে, ধরুন মুভ টুলে গেলাম, দেখুন আমার ডবল লেয়ার চলে আসছে, ঠিক আছে? কি করে আমি ডবল লেয়ার করলাম, কন্ট্রোল প্লাস জে, একটু লিখে রাখবেন প্লিজ, হ্যাঁ? তো কন্ট্রোল প্লাস জে প্রেস করলে আমার কি হয়, লেয়ার কপি হয়ে যায়। যে কোনো লেয়ার আপনি কপি হয়ে যাবে আপনার, বুঝতে পারলেন? তো এটাকে মুভ টুল বা লেয়ার প্যানেলের কাজ এটা। তো আমি এটাকে চাইছি না, এখন আমি এটা ডিলিট করে দেবো। তো আমি চাইছি ধরুন এই যেটা আসছে আপনাদের লেসনে, যে রেক্ট্যাঙ্গেল মার্কিউরি টুল, রেক্ট্যাঙ্গেল মার্কিউরি টুলটা প্রথমে প্রেস করবেন। কি করলাম, আমি এই ক্লিক করে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করলে কি হবে, এইখানে ধরুন 4খানা অপশন আছে। তো আপনি যদি চাইছেন যে এটা বর্গাকার ক্ষেত্রে এটাকে আপনি কাটতে চাইছেন বা কিছু করতে চাইছেন, তাহলে সেটাকে আপনি সিলেক্ট করে রাখবেন। ধরুন আমি এই ছবিটির এই পোর্শনটা সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পর কি হলো, এই সিলেক্টের জন্য এটা তো সিলেক্ট হয়ে গেল, এটাকে ডিসিলেক্ট করা যায়। তো ডিসিলেক্ট করার জন্য কি করতে হবে, আপনার লিখে রাখবেন কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে এটা ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? আর একবার দেখিয়ে দিচ্ছি, এটা আমি যেহেতু এটা নেওয়া আছে, ধরুন রেক্ট্যাঙ্গেল এটা নিলাম, ঠিক আছে? তো এটা নেওয়ার পর আমি এটাকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, বুঝতে পারলাম? ঠিক আছে। এবার ধরুন আমি এই ছবিটার এইখানে এই অংশটা কেটে নেব। ধরুন আমি এই অংশটা আমি কেটে নিচ্ছি, তাহলে কি করব, মাউসের রাইট ক্লিক করে ধরে এইটাকে নিলাম, ঠিক আছে? কি করতে হবে, মাউসের, আমি আবার ডিসিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করে ধরে ধরে চেপে রাখতে হবে।
চেপে রাখার পর আপনি যতটা সিলেক্ট করতে চান ততটা আপনি সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই অংশটা আমি সিলেক্ট করতে চাইছি, তাহলে আমি এই পর্যন্ত আমি ছেড়ে দেবো মাউস পয়েন্টারটাকে, ঠিক আছে, আর কিছু করবেন না। এইবার এটাকে এই অংশটাকে ডিলিট করে দিতে, ঠিক আছে। আপনি তাহলে কি করবেন, ডিলিট যে অপশনটা আছে ডিলিট করেন। দেখুন তাহলে কি হলো, দেখুন আপনার এখানে সিলেক্ট হয়ে আছেন, দেখেছেন। এই সিলেক্টটাকে সরানোর জন্য কি করতে হবে, কন্ট্রোল ডি লিখে রাখবেন। হ্যাঁ, কন্ট্রোল ডি তে কি হয়, ডি সিলেক্ট, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট, আপনাদের সব সময় লাগবে, আমি সবসময় কাজ করার সময় আপনাদের বলবো, ঠিক আছে। আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, তো কন্ট্রোল ডি প্রেস করলে দেখুন যে এই অংশটা চলে গেল, সিলেকশনটা, বুঝতে পারলেন। তো এবার ধরুন আপনি ভুল করে এই অংশটাকে আপনি ডিলিট করে দিলেন, কি করে ফেরত আনবেন, তার জন্য তো একটা উপায় আছে। তার উপায়টা কি, কন্ট্রোল শিফট জে মারলে না আপনার ব্যাক চলে আসবে, দেখেছেন কি করে আসলো, আমি একবার দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি এই অংশটাকে রেক্টাঙ্গেল টুল দিয়ে আপনি এটাকে করলেন, ঠিক আছে, এরকম সিলেক্ট করে নিলেন, করে নেওয়ার পর এটাকে আপনি ডিলিট করে দিলেন। ডিলিট করার পর কি করবেন, এটাকে আপনি ডিসিলেক্ট করবেন, কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট করলাম। এইবার এটাকে তো আমার ধরুন ভুল করে আমার ডিলিট হয়ে গেছে, কি করা যাবে, যদি ঠিক না করতে পারেন আপনার পুরো প্রজেক্টটাই বাতিল হয়ে যাবে, তো কান্নাকাটি করবেন। তা তো করতে হবে না আপনাকে, এর জন্য কি আছে, এর শর্টকাট কি আছে, এটাকে ফিরিয়ে আনার জন্য তাহলে কি করবেন, কন্ট্রোল শিফট জেড বা কন্ট্রোল জেড, ঠিক আছে। কন্ট্রোল জেড একবার ক্লিক করলে দেখুন পুরো সিলেকশনটা আসছে, কন্ট্রোল জেড, ঠিক আছে। কন্ট্রোল জেডটা ক্লিক করলে একবার একবার আসে, আর একবার প্রেস করলে কি হবে, পুরোটা আগের মতো চলে আসবে। তো এটাকে আমি কন্ট্রোল ডি মেরে দিই বা ডিসিলেক্ট করে দিই, হয়ে গেল। তো এইভাবে মাইক্রো টুলে আর একটা আপনি করতে পারেন। ধরুন আমি এই অংশটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ধরে আপনি এটাকে কন্ট্রোল জে প্রেস করবেন। জে প্রেস করে কি, এই সিলেক্ট করা অংশটা মানে কি, আপনার এখন এই যেই এরিয়াটা সিলেক্ট করা আছে না, এই এরিয়াটা অবধি আপনার কাজ হবে, আর বাকি অংশ কাজ হবে না, বুঝতে পারলেন। আপনি এখন এইখানে আর্ট করতে পারবেন, যাই করতে পারেন, সিলেক্ট এরিয়ার মধ্যেই হবে। সিলেকশন টুলের কাজই হলো এটা। ধরুন আমি এখানে আর্ট করব, ব্রাশটা ছোট বড় করার জন্য এইখানে যাবেন, দেখুন ব্রাশে আছে, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই ব্রাশে অপশনে দেখুন, এই ব্রাশ, এখানে সাইজ লেখা আছে, সাইজ আপনার মতো করে আপনি ছোট করে নিতে পারেন, ঠিক আছে। মাউস দিয়ে ছোট করে নিচ্ছি, দেখুন আমি ছোট করে আছে, এটা এখানে ক্লিক করলে চলে যাবে। ধরুন আমি এইখানেই করব, দেখুন কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না, দেখুন আমি যতই এই সেকশনের উপরে আমি করব, দেখুন কাজ হওয়া শুরু করেছে, দেখেছেন পুরো ব্ল্যাক। এটা যেহেতু অপাসিটি একটু কমানো আছে, অপাসিটির ব্যাপারটা আমি বুঝিয়ে দেবো। অপাসিটি মানে কি, আপনার যতটা মানে ঘনত্ব আছে সেটাকে কম ঘনত্বতে নিয়ে আসা, পুরো আমি বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি আপনাদের। তো ধরুন আমি অপাসিটিটা বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো কি হবে, আপনার ধরুন আমি সিলেকশনের মধ্যেই আমার এই পুরোটা কাজ হচ্ছে, কিন্তু আমি যতই এইখানে ঘষাঘষি করি আমার কোনো কাজ হবে না। এই সিলেকশন টুলের মধ্যে আমি যেটা সিলেক্ট করে রেখেছি, তাই সিলেক্টরের মধ্যে আমার কাজ হবে, সেটা আপনার এই রেক্টাঙ্গেল সিলেক্ট বলুন, যে কোনো সিলেকশনের উপর, ঠিক আছে, এই সিলেকশনের উপরেই কাজ হবে, বুঝতে পারলাম। চলুন তাহলে আমি এটাকে ব্যাক করে দিচ্ছি, এবার কন্ট্রোল ডি করে দিচ্ছি। তো আর একটা কাজ আছে সিলেকশন টুলের, দেখুন এই টুলটার, ধরুন আমি এই অংশটা আপনি নিতে চাইছেন, বা বা আমি এই দিকে নিলাম, ধরুন এই মুখের অংশটা আমি নিতে চাইছি, ঠিক আছে, কি হলো, হ্যাঁ হয়ে গেছে। এই মুখের অংশটা আমি নিতে চাইছি, ঠিক আছে। তো এই শুধু, আর বাদ বাকি আমি সমস্ত কিছু ডিলিট করে দিতে চাইছি, ঠিক আছে, এইটুখানি আমার লাগবে না। তাহলে কি করব, এইখানে দেখুন একটা অপশন আছে নিচের দিকে, এটাকে বলে মার্কসিং টুল। এই মার্কসিং টুল সম্পর্কে আপনাদের আমি জানিয়ে দেবো আস্তে আস্তে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ একটা পোস্টার ডিজাইনের ক্ষেত্রে এই মার্কসিং টুলটা খুব ইম্পর্টেন্ট। দেখুন তাহলে কি হলো, আমার পুরো ব্যাকগ্রাউন্ডের এই যেইটুখানি আমার সিলেক্ট করা ছিল, ঠিক আছে,
এইটুখানি রয়ে বাকি পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার ডিলিট হয়ে গেল। আর দেখুন এইখানে কেমন একটা ট্রান্সপারেন্ট একটা চলে আসলো, বুঝতে পারলেন? ঠিক আছে, এইভাবে আপনি সিলেকশন টুল দিয়ে কাজ করতে পারবেন। তো আমি চাইছি না এখন, আপনি চাইছেন যে না আবার আমি আগের অবস্থায় ফিরে আসবো, তাহলে কি করবেন? দেখুন এইখানে অপশনটা আছে, দেখুন এইখানে দেখুন মাউস পয়েন্টারটা এখানে একটা, এটাকে রাইট ক্লিক করলে দেখবেন যে ডিলিট লেয়ার মার্কস, ডিলিট লেয়ার মার্কস, ঠিক আছে, এটাকে ডিলিট করলে আপনার ছবিটা আগের মতো চলে আসবে। তাহলে আমি রেক্টাঙ্গেল মার্কিং টুল সম্বন্ধে একটু সাধারণ আইডিয়া আপনাদের দিলাম, আস্তে আস্তে কাজ করার সাথে সাথে আরো বুঝতে পারবেন। ঠিক আছে, এবার আসবো ইলিপস মার্কিং টুল, মানে এটা কি হবে, আপনার সার্কেলে হবে বা রাউন্ড শেপে হবে। ঠিক আছে, রাউন্ড শেপে করার জন্য ধরুন আমি এটাকে রাউন্ড শেপে নেব। রাউন্ড শেপে ধরুন আপনি যদি ডিরেক্ট নেন তাহলে আপনার এইরকম আসবে। ঠিক আছে, আপনি যেখানে যাবেন বড় হবে, ডিম্বাকার হবে, বিভিন্ন রকম হবে। এটা যদি আপনি পুরোপুরি রাউন্ড শেপে নিতে চান, এটাকে আমি ডিসিলেক্ট করছি কন্ট্রোল ডি প্রেস করে। তো এটাকে আমি যদি পুরো রাউন্ড শেপে নিতে চাই তাহলে কি করবেন, কিবোর্ডের শিফট শিফট প্রেস করবেন। কিবোর্ডের শিফট প্রেস করে আপনি যদি এই পয়েন্টারটাকে টানবেন, মাউস পয়েন্টারটাকে, দেখবেন আপনার পুরো রাউন্ড শেপই আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম? দেখুন, ঠিক আছে। তো এইটাই সেম ভাবে আমি যদি আমার যদি এই অংশটা আমি না রাখতে চাই, ঠিক আছে, তাহলে কি করব, আমি এটাকে মার্কস অপশনটাকে প্রেস করলে ধরুন এইটা রয়ে গিয়ে আমার ডিলিট হয়ে যাবে। বুঝতে পারলেন? বুঝতে পারলাম? দেখুন, তো আমি একটু চাইছি না, আমি এটা কি করব, ডিলিট লেয়ার মার্কস করে দেবো। তাহলে কি হলো, আমি যেই সিলেকশনটা করেছি পুরোটাই চলে গেল। সেম ভাবে আপনার দেখুন সিঙ্গেল র মার্কিউ টুল, ঠিক আছে, কি হবে আপনার এইরকম আসবে, দেখুন সিঙ্গেল টাইপের লাইন। তো আপনার দেখুন একটা লাইন চলে আসলো, মানে এটা কি হলো, দুটো ভাগে ডিভাইড হয়ে গেল। ঠিক আছে, মানে উপরের একটা অংশ পার্ট, নিচের একটা পার্ট। এখন আপনি যদি চাইছেন আমি উপরের পার্টে একটা কাজ করব, নিচের পার্টে আমি চাইছি না, ধরুন আপনি এই এরিয়াটা পর্যন্ত কাজ করতে চাইছেন, ঠিক আছে, আর বাকি এই এরিয়াটা কাজ করতে চাইছেন না, সেক্ষেত্রে কি করতে হবে, ধরুন আপনার এই এরিয়াটা আপনার সিলেক্ট হয়ে আছে বা এই এরিয়াটি আছে, ঠিক আছে, তাহলে কি করবেন, ধরুন আমি এইখানে ক্লিক করলাম, আমার হচ্ছে না। ঠিক আছে, আমার কেউ নিচের দিকে ক্লিক করেন, দেখুন হবে। কন্ট্রোল ডি, এক মিনিট। ঠিক আছে, আমি এই টুলটা সম্বন্ধে আমাদের পরে একটু বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার আপনি এই টুলটা থাক, একটু ডিটেলসে আমি বুঝিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, আপাতত এই দুটো টুল সম্বন্ধে বুঝিয়েছেন তো, তাহলেই হবে। তো এবার আসবো আপনাদের এই ল্যাশ টুল সম্পর্কে। এই ল্যাশ টুলের কাজ কি, ল্যাশ টুল আমি কি করে প্রেস করলাম, ধরুন এখানে ক্লিক করলাম, আপনারা দেখিয়ে দেবে, দেখুন এইখানে আপনারা একটু দেখুন কি করে ল্যাশ টুলের কাজ হচ্ছে, দেখুন ওটা ফটোশপ থেকে দেখিয়ে দিচ্ছে আপনাকে, দেখলেন? তো আমি ধরুন এই জিনিসটাকে আমি সিলেক্ট করব, আমি চাইছি যে আমি এটার শেপে এটাকে সিলেক্ট করব। তাহলে আমাকে কি করতে হবে, ধরুন আপনি এখানে মাউস পয়েন্টারটাকে এখানে নিয়ে আসলেন, নিয়ে সেটাকে ছাড়বেন না, ক্লিক করে ধরে রাখবেন। হ্যাঁ, মাউসের রাইট পয়েন্টটা ক্লিক করে ধরবেন, রাইট, হ্যাঁ সরি আমি ভুল বলছি, লেফট। ঠিক আছে, লেফটটা ক্লিক করে ধরে ধরুন আমি এইভাবে এটাকে এটার রাউন্ড শেপে এটাকে নিয়ে নিচ্ছি, এটাকে পুরো আমাকে লাগিয়ে দিতে হবে। ধরুন আমার তাহলে এটা কি, আমার এইটা সিলেক্ট হয়ে গেল পুরোটা, বুঝতে পারলেন? ডিসিলেক্ট করছি, আবার দেখাচ্ছি আপনাদের। ধরুন এই যে মাউসটা দিয়ে আমি এটাকে প্রেস করে দেবো, মাউসটাকে, ঠিক আছে, প্রেস করে ধরে আমার যেটা সাবজেক্ট আছে, সাবজেক্টটার পুরো ফিগারটা আমি
কমপ্লিট করব। দেখুন পুরো রাউন্ড সেপারেটেড হয়ে গেল। এবার কি করব, যদি আপনি চাইছেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখতে চাইছেন না, তাহলে কি করবেন, আপনি এইখানে যাবেন, এই মার্কস টুলে ক্লিক করলেই আপনার ব্যাকগ্রাউন্ডটা পুরো চলে যাবে। পুরোটাই দেখুন আপনার চলে গেছে, বুঝতে পারলেন? তো আর ব্যাকগ্রাউন্ডটাই নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা রিমুভ করার মানে আরো ক্লাস আছে, সেগুলো আপনাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আবার দেখছি আপনাকে একটু কন্ট্রোল, এটা ফিরিয়ে আনবো, বা এটা যদি আপনি চান ডিলিট করে দিতে, তাহলে এটাকে ডিলিট করে দেবেন। কি করে ডিলিট করলাম সেটা বলে দিলাম আপনাদের, ঠিক আছে? এটা হলো আপনার ল্যাসো টুলের কাজ, ঠিক আছে? বুঝাতে পারলাম? ধরুন আপনার এই হেয়ারটা আপনি সিলেক্ট করতে চাইছেন, ধরুন এইটুখানি সিলেক্ট করতে চাইছেন, এই হেয়ারের এই অংশটা সিলেক্ট করতে চাইছেন খুব সহজে, ঠিক আছে? তাহলে এই ল্যাসো টুল দিয়ে আপনি করে নিতে পারেন। তো এখন আপনি যাই কাজ করেন না কেন, এই হেয়ারের মধ্যেই আপনার কাজগুলো হবে। লাইটের অপাসিটি বাড়াবেন কমাবেন, এখানে কালার ইউজ করবেন, এইখানে যাই করবেন সমস্ত কিছু এই সিলেকশনের উপরই, এই সিলেক্টের উপরই হবে। ধরুন ধরুন আমি একটু কালার করছি এটাকে ব্রাশ টুল দিয়ে, ধরুন দেখেছেন আমার এইটার উপরই কাজ হচ্ছে, কিন্তু আর বাইরে কিন্তু কাজ হবে না আমার। তো ল্যাসো টুল সিলেকশনে দেখুন আমি খুব সহজেই শুধু চুলটাই কালার করে নিচ্ছি। দেখতে একটু অদ্ভুত লাগছে, আপনাদের বোঝানোর জন্য আমি বলছি, আস্তে আস্তে বুঝতে পারবেন, ক্লাস যত করবেন তত বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে? পুরো আমি যতটা আমি সিলেক্ট করে নিলাম ল্যাসো টুল দিয়ে, ততটাই কিন্তু আমার কাজ হলো, বাকি কিন্তু আমার কাজ হয়নি। যতটাই এখানে দেখবেন, এখানে যতই আপনি করুন না কেন কোনো কাজই হবে না। আপনি চাইছেন আরো কালার করতে, তাহলে কালার আমি কালার দেখিয়ে দিচ্ছি কালার কি করে নিতে হয়। এইখানে দেখুন দুটো প্যানেল আছে, তো এইখানে যদি আপনি ক্লিক করেন দেখুন একটা ব্ল্যাক আছে একটা হোয়াইট আছে, দেখাতে পারলাম এইখানে দেখুন। তো এইখানে দেখুন একটা ব্ল্যাক আর হোয়াইট। তো আপনি যদি এখানে আরেকবার প্রেস করেন মাউস দিয়ে, আপনার একটা কালার প্যানেল চলে আসবে, কালার আপনি যে কোনো কালার নিতে পারেন। এইটা যদি আপনি গ্রিনের দিকে নেন তাহলে গ্রিন কালার, ঠিক আছে, আপনি যে কোনো জায়গায় নিতে পারেন গ্রিন কালারটা, ঠিক আছে? মাউস যেখানে রাখবেন সেখানে আপনার কালার সিলেক্ট হবে, ঠিক আছে? আপনি তো ধরুন আপনি ব্লু কালার নেবেন, ব্লু হবে, ঠিক আছে? আপনি যদি এসে রেড নেবেন, রেড হবে, ঠিক আছে? তো দেখুন আমার এইখানে কালারটা হচ্ছে, ঠিক আছে, বাইরে কিন্তু আমার হচ্ছে না, ঠিক আছে? বুঝাতে পারলাম? এটা হলো আপনার ল্যাসো টুলের কাজ, ঠিক আছে? ল্যাসো টুল দিয়ে আপনি আপনার সহজেই আপনার যে কোনো মানে পজিশনটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন। আপনি চাইছেন ধরুন এইখানে এই ফেসের অংশটা সিলেক্ট করবেন, তো ল্যাসো টুল দিয়ে করে নিন। বাকি আপনার চাই না, ঠিক আছে? আপনার এইখানেই আপনার লাইট কারেকশন থেকে শুরু করে কালার কারেকশন বা ফেস স্মুথ করবেন, সমস্ত কিছু এই সিলেকশনের মধ্যে কিন্তু হবে, বাকি কিন্তু আর হবে না। ধরুন আমি একটা কালার সিলেক্ট করে দেখাচ্ছি, এটা আপনাদের এখন অ্যাডভান্স লেভেলে যা মানে বোঝানোর জন্য বলছি কি করে কাজ হয়। আমি ধরুন এটাকে কন্ট্রোল এল একটা লেভেল হয়, এটা আমি পরে বোঝাবো, ঠিক আছে? আপনাদের বোঝানোর জন্য ওই ল্যাসো টুলের কাজটা বোঝানোর জন্য আপনাদের আমি বলে দিচ্ছি। ধরুন আমি এখানে দেখছেন আমার বাকি এইখানে আমার কাজ হচ্ছে, কিন্তু অন্য জায়গায় কোনো কাজ হচ্ছে না, বুঝতে পারলেন? এটা বাঁদিক থেকে ডান দিকে নিলে ব্ল্যাক হয়, আর ডান দিক থেকে বাঁ দিকে নিলে হোয়াইট হয়, বুঝতে পারলেন? ল্যাপটপে আপনি অনেক রকম কাজ করতে পারবেন এই সিলেক্টের মধ্যে, ঠিক আছে? সমস্ত কিছু কাজ করতে পারবেন আপনি। আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন, রিমুভ করলে কি হবে, এখানে ধরুন এই মার্কসে ক্লিক করলে কি হবে, রিমুভ হয়ে গেল, বুঝতে পারলেন? আমি আর একটু উইন্ডোটা বড় করে দেখাচ্ছি, এবার বুঝতে পারবে, অসুবিধা মানে ভালো হবে আপনাদের। ডিলিট করে দিলাম, আবার নিলাম, হয়ে গেল। কি করলাম, এইখানে ক্লিক করলাম, মাউসটা দেখেছেন, এই মাউসটা এই যে মার্কস, দেখুন একটা
এইখানে আছে দেখুন, এইটা ক্লিক করলে মার্কস বলে, এটাকে মার্কস। তো আপনার পুরোটা যেইখানে আমি সিলেক্ট করে রেখেছিলাম ল্যাসো টুল দিয়ে, পুরোটাই ডিলিট হয়ে গেল, আর বাকি অংশটা মানে যেইটুকুনি সিলেক্ট আছে সেইটা রইলো, আর বাকি অংশটা পুরো ডিলিট হয়ে গেল। বুঝতে পারলেন? তারপরে আসছি আমরা কি, এই পলিগন ল্যাসো টুল। ঠিক আছে, এই পলিগন ল্যাসো টুলের কাজ কি আমি দেখিয়ে দিচ্ছি। ল্যাসো টুলের কাজ কি হয়, ল্যাসো টুল দিয়ে আপনি এটাকে সিলেক্ট করে, মানে একবার সিলেক্ট মানে প্রেস করে ধরলেই আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, না আমি একবার আপনার দেখে নিচ্ছি, আপনার কি কেউ বুঝতে পারলেন, আমি তো বুঝতে পারছি না, দাঁড়ান। দাঁড়ান, আমি একটু উইন্ডোটা খুলে দিচ্ছি আপনাদের জন্য। হ্যাঁ বলুন, কে কে বুঝতে পারছেন? বুঝেছি, একদম একদম স্যার, এটা কোনো সফটওয়্যারে কাজ হচ্ছে আমার। এটা অ্যাডোব ফটোশপে হচ্ছে কাজ, অ্যাডোব ফটোশপে। রিপিট রিপিট, পাঠাচ্ছি মার্কস। একটু বলি, মার্কসটা এখন আমি বুঝিয়ে দেবো, এখন বললেও বুঝতে পারবেন না, ঠিক আছে? মার্কসটা একটা প্রচুর বড় একটা সাবজেক্ট, এটা অনেকটাই বড় সাবজেক্ট, এটা এখন আপনার কিছুতেই বুঝতে পারবেন না। ঠিক আছে, এখন বোঝালো যারা একটু অ্যাডভান্স লেভেলের আছে তারা বুঝতে পারবেন, বাট যারা নতুন শিখছেন না তারা কিছুতেই বুঝতে পারবেন না, এটা মাথার উপর দিয়ে চলে যাবে, মানে 10 হাত উপর দিয়ে যাবে মার্কসটার ব্যাপারটা। ঠিক আছে, তা আস্তে আস্তে আপনাদের বোঝাবো। রিপিট করে দিন পুরোটা। হ্যাঁ আমি আরেকবার মানে শর্টকাটে আমি রিপিট করে দিচ্ছি। মাউস পয়েন্টারটা অন করুন। আচ্ছা আচ্ছা, আমি করে নিচ্ছি, দাঁড়ান। একটু একটু বুঝতে হ্যাঁ একদম, প্রথম দিন তো একটু বুঝতে অসুবিধা হবে, কাল মানে আস্তে আস্তে যত ক্লাস করবেন, একদিনে তো সব বুঝতে পারেন না, একটু টাইম লাগে। ঠিক আছে, মাউস পয়েন্টার অন করুন, আমি করে নিচ্ছি, দাঁড়ান, আমি সেটিংসটা একটুখানি দেখে নিচ্ছি, আমি করে নিচ্ছি, দাঁড়ান। আমি কালকে থেকে আর অসুবিধাটা হবে না, আমি মাউস পয়েন্টার সমস্ত কিছু অন করে আপনাদের ক্লাস করাবো। ঠিক আছে, ঠিক আছে। আমি কেউ কেউ বুঝতে পারেনি, অনেকেই বুঝেছে, ম্যাক্সিমাম 90% বুঝে গেছে, 10% বোঝেনি, আমি তাদের জন্য আমি লাস্ট একটুখানি বুঝিয়ে দেবো। ঠিক আছে, আমি মাউস বাটনটা অন করছি, অফ করছি, এবারে চলে আসছি। হুম, এবার আসলাম হলো পলিগন ল্যাসো টুল। ঠিক আছে, পলিগন ল্যাসো টুলে কি হয় কাজ, তাহলে ধরুন এইখানে ক্লিক করলাম, আমরা যেমন কি ল্যাসো টুলে কি একবার ক্লিক করে ধরে পুরোটাই করে নিলাম, আর পলিগন ল্যাসো টুলের কাজটা আবার অন্যরকম, এর পুরো উল্টোটা। ধরুন আমি এখানে ক্লিক করলাম, যেখানে আপনি মাউস বাউন্ডারটা, যেখানে যদি আমি এখানে ধরি না, ধরুন এইখানে যতটা আমি মাউসটা নিয়ে যাব ততটাই কিন্তু হবে। ঠিক আছে, ততটাই হচ্ছে, দেখুন আমি এখানে নিলে এখানে হবে, মাউসটা যেখানে আমি সরাবো সেইখানেই হবে। তাহলে আমি কি করছি, আমি এই পর্যন্ত নিলাম মাউসটা, এখানে হলো, আমি এই পর্যন্ত নিলাম মাউস, এই পর্যন্ত হলো, আবার এখানে নিলাম, ক্লিক করলাম, হলো, আবার এখানে নিলাম, ক্লিক করলাম, হলো, আবার এইভাবে ক্লিক করে 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 পুরোটা নিতে পারবেন আপনি। এটা দেখতে পাচ্ছেন, আমি যেইখানে নিচ্ছি মাউসটা নিয়ে একবার ক্লিক করবেন, মাউস প্রেস করবেন, আবার নিয়ে প্রেস করছি, আবার নিয়ে প্রেস করছি, দেখুন। দেখুন, পলিগন ল্যাসো টুল একেবারে হয় যে আপনি মাউসটাকে যেখানে যেখানে নেবেন অটোমেটিক নিয়ে নেবে, আর এটাকে আপনাকে ক্লিক করে 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 নিতে হবে আপনাকে এটা। মিশিয়ে দিলে কি হবে, পুরোটা আপনার সিলেক্ট হয়ে যাবে। আর সিলেক্টটা তো বোঝালাম, এই সিলেকশনটা, যে সিলেক্ট করা করা থাকলে আপনার পুরোটাই সিলেক্টের মধ্যেই হবে। ঠিক আছে, তো এইটাকে আপনি আমার রিভার্স করা যায়, ধরুন আপনার এইখানে সিলেক্ট আছে, এটা পুরোটা ধরুন এইখানে সিলেক্ট হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল, সেটা আপনাদের আমি পরে শিখিয়ে দেবো, আপাতত এইটুখানি বুঝুন। আর সব যদি আজকে বলি তাহলে আপনার পুরোটাই মানে ভুলে যাবেন বা মাথার উপর দিয়ে চলে যাবে। তো আজকে যতটা শেখালাম একটুখানি বাড়িতে প্র্যাকটিস করবেন, তাহলে কালকে আমাকে ক্লাস বোঝাতে আপনাদের খুবই সুবিধা হবে বা আপনারা ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখুন, তো আমি এটা কি করলাম, ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার জন্য আবার বলে দিচ্ছি কন্ট্রোল প্লাস ডি, তাহলে এটা সিলেকশনটা চলে যাবে। কন্ট্রোল প্লাস ডি করলে সিলেকশনটা পুরোপুরি চলে যায়, বুঝতে পারলেন?
তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি পলিগন ল্যাসো টুলের কাজ। এটা শুধুমাত্র ল্যাসো টুল, একটা পলিগন ল্যাসো টুল, ঠিক আছে। দেখুন আমি যেখানে যেখানে নেব সেইখানে সেইখানে এটা হবে কাজ। হলো, কন্ট্রোল ডি। আরেকবার দেখাচ্ছি আপনাকে। মানে ডিফারেন্সটা বুঝতে পেরেছি তো, ল্যাসো টুল আর পলিগন ল্যাসো টুলের। পলিগনে কি করলাম, আমি পলিগন নিয়ে নিয়েছি। দেখুন পলিগনটা কি করলাম, আমি এখানে একবার মাউসটাকে ধরে রাখবো, ঠিক আছে, আর ছাড়বো না কিন্তু। যেখানে যেখানে নেবো সেখানে সেখানে ইসে হবে, অটোমেটিক দাগ হবে। আপনি যেরকম পেন ধরে রেখে আপনি খাতার উপর দাগ টানেন, সেই রকম দাগ টানবেন, মধ্যে কথা। কন্ট্রোল ডি। ঠিক আছে, বোঝাতে পারলাম পলিগন লেসনের কাজটা। আপনি পেনের মতো এটাকে ধরে রাখবেন, ঠিক আছে। ধরে রেখে আপনি মাউসটাকে ধরে রাখবেন, কিছু ছাড়বেন না কিন্তু, ঠিক আছে, চেপে ধরে রাখবেন। ধরে রেখে যেখানে যেখানে নেবেন সেইখানে সেখানে পলিগন টুলের কাজটা হবে। হয়ে গেল, ঠিক আছে। কন্ট্রোল ডি প্রেস করলাম, চলে যাবে। আর ল্যাসো টুলের কাজ দেখালাম, এবার পলিগন ল্যাসো টুলের কাজ আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা কি হবে, এটা আর পেনের মতো ধরে থাকলে হবে না, আপনি মাউস পয়েন্টারটাকে যেইখানে যেখানে নিয়ে ক্লিক করবেন সেইখানে সেখানে কিন্তু আপনার এটা পড়বে, স্লেপটা পড়বে। ধরুন আমি এইখান থেকে এখানে নিলাম, আর একবার দেখাচ্ছি। এটা এতবার করে দেখিয়ে দিচ্ছে কারণ কি, আপনাদের প্রথম প্রথম তো একটু, যারা নতুন শিখছেন তাদের একটু অসুবিধা হবে এখন। যারা একেবারে নতুন তাদের খুবই অসুবিধা হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার ফটোশপ শিখতে লেগেছিল প্রায়, মোটামুটি আমি নিজে নিজে শিখেছিলাম। একটা ইনস্টিটিউটে শিখেছিলাম, কিন্তু তারা যেভাবে শিখিয়েছে আমার না মানে কোনো কাজেই লাগেনি, ঠিক আছে। তো আর ম্যাক্সিমাম আমি সব হিন্দিতেই শিখেছিলাম, তো খুব ভালো করে বুঝতেও পারিনি। আর আমাদের ওই টাইমটায় না 2016 বা 17, তো ওই টাইমে এত অ্যাডভান্স ছিল না ফটোশপ। আমি শিখেছিলাম ফটোশপ 7.0 দিয়ে শিখেছিলাম, ঠিক আছে। তো দেখুন পুরো সিলেক্ট হয়ে গেল পলিগন টুলে, ঠিক আছে। তো আমি আজকের লেসনটা এইখানেই আমি শেষ করলাম, কারণ এর আরো আছে, ঠিক আছে। তো আপনারা এখন বলুন, ঠিক আছে, যে কোথায় কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে। দাঁড়ান আরেকবার কি দেখিয়ে দেবো, দাঁড়ান আমি চ্যাট বক্সটা অন করে দিচ্ছি। হ্যাঁ বলুন। অল ক্লিয়ার, থ্যাংক ইউ বাপন কাজী। আর একবার দেখান, অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। ফেস কালার, এখন এগুলো অ্যাডভান্স, এইগুলো দেখুন আমি আমার সিলেবাসে সমস্ত কিছু দেওয়া আছে, ঠিক আছে। ফেস কালার যারা বলছেন, ঠিক আছে, এগুলো আমি মানে আস্তে আস্তে সব দেখিয়ে দেবো, ঠিক আছে। জুম করুন স্যার প্লিজ। ওকে, দাঁড়ান, ঠিক আছে, একদম 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 একটু দেখে নিচ্ছি কার কার প্রবলেম হচ্ছে, আমি সেই হিসেবে শেখাবো, বুঝলেন। একটু টাইম দিন প্লিজ। বলুন এখন, একটু আগে যা দেখাচ্ছেন হোয়াইট ব্ল্যাক করা ফেস, ওটা আর একবার দেখাবেন, ঠিক আছে। আমি সবার যেহেতু একটু অসুবিধা হচ্ছে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, হ্যাঁ দাঁড়ান, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ একদম একদম ঠিক আছে। আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি ডিলিট করে দিচ্ছি পুরোটা। এগুলো এগুলো আমার লাগবে না আপনাকে, এগুলো আমার লাগবে না এখন, কারণ এইটার উপর নিচ্ছি। নতুন একটা ছবিতে আমি দেখাচ্ছি, আপনাদের সুবিধা হবে। ধরুন এই ছবিটা, আসলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপর তো বুঝতে পারবেন না, আপনাকে যে কোনো আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এটা নিচ্ছি, এটা কি করে নেব আরেকবার দেখিয়ে দিচ্ছি। ধরুন এইটা প্রেস করে ধরে ফটোশপে নিয়ে যাবেন, দিয়ে এইখানে ছেড়ে দেবেন। এটার উপর যদি ছাড়েন তাহলে এই উইন্ডোটার উপর চলে আসবেন। আমি দেখাচ্ছি আপনাকে, এটা ছেড়ে দিলে এটাই আসবে। দাঁড়ান দেখাচ্ছি, একটুখানি ওয়েট করুন, প্রসেসিং হচ্ছে, চলে আসছে দেখুন। আমার কম্পিউটারটা খুব একটা ফাস্ট নয়, মানে পুরোনো কম্পিউটার তো, সেটা হয়ে যাচ্ছে। আর এইখানে দেখুন, মানে যদি আমি কোনো উইন্ডোর ওপর, মানে আউটপুটের ওপর কোনো সাবজেক্টটাকে প্রেস করে ধরি, ধরুন আমার এতটা আছে, ঠিক আছে, আমার ছবিটা যতটা সাইজ আছে, ধরুন আমার এটা 3000 বাই 3000 নিয়েছিলাম,
কিন্তু এটা সাইজ ছিল আরো ছোট, তার জন্য এটা অ্যাকচুয়াল সাইজ যেটা আছে না ওই অবধি এটা হয়ে আছে। তো এটাকে আমি বড় করবো, তো কি করবো? তো করতে গেলে কি হবে, মাউস পয়েন্টারকে ক্লিক করে নেবেন, ক্লিক করে কন্ট্রোল টি টি করে ধরলে কি হবে, এটাকে আপনি যেভাবে টানবেন সেভাবে বড় হবে। ছোট করে নিয়ে আর্টবোর্ডটাকে ছোট করার জন্য কি করলাম, কন্ট্রোল মাইনাস করলে আর্টবোর্ডটা ছোট হবে, আর কন্ট্রোল প্লাস করলে আর্টবোর্ডটা বড় হবে। আমি বারবার করে বলে দিচ্ছি, হ্যাঁ, কারণ এটা লাগবে আপনাদের কাজ করার সাথে সাথে। যে একটা ওই কাজের ফোন ঢুকেছে, মানে আমাকে প্রজেক্ট পাঠিয়ে রেখেছে, এখন কাজটা আপনাদের ক্লাসটা কমপ্লিট করে আমি ওদের কাজটা ধরবো, যেন বারবার কল করছে। ঠিক আছে, একটু অসুবিধা হবে এই ক্ষেত্রে, আপনার আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। ঠিক আছে, একটুখানি অসুবিধা হবে, কারণ ফোনটা যেহেতু অন আছে তো কাস্টমারের কল মানে কন্টিনিউ আসতেই থাকে আমার। ঠিক আছে, এবার দেখুন আমি পুরোটাই এটাকে জুম করে নিচ্ছি। তো কি করলাম, কন্ট্রেস করলে এটা দেখবেন চলে আসবে, কন্ট্রোল টি। দেখুন এবার আপনি যেইখানে প্রেস করে ধরুন মাউসটাকে দিকে টানলে উপর দিকে যাবে, মাউসটাকে ধরে নিচের দিকে টানলে নিচের দিকে আসবে। ঠিক আছে, এবং পুরো এরিয়াটা চলে আসলো। ঠিক আছে, আর এইটাকে যে স্মার্ট অবজেক্ট আছে এই সম্বন্ধে আমি পরে বলবো। এটাকে আপনি কি এটা সরানোর জন্য কি করবেন, এই লেয়ারে এখানে গিয়ে রাইট ক্লিক করলেন, ক্লিক করে দেখবেন রিলিজ লেয়ার মাস্ক লেখা আছে, রিলিজ লেয়ার দেখেছেন, এটা ক্লিক করলে দেখুন স্মার্ট অবজেক্টটা রিলিজ হয়ে গেল। এই স্মার্ট অবজেক্টটা আপনাদের এখন মানে বুঝতে আপনাদের মনে হবে কি সব বলছে স্যার, কিছুই বুঝতে পারছি না, কিন্তু ওঠানো অনেক কাজ আছে, মানে প্রতিটি জিনিসেরই কাজ আছে ফটোশপ, মানে খুব বড় একটা চ্যাপ্টার তো, আপনাদের যতটা পারবো যেটা যেটা আপনাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা সেটা শিখিয়ে দেওয়ার এই টাইমের মধ্যে। আপনাদের আরেকবার দেখাচ্ছি আমি, ধরুন যেটা যার প্রবলেম হচ্ছে আমি ল্যাসো টুল নিচ্ছি। ঠিক আছে, ধরুন আমি ল্যাসো টুলটাকে নিলাম, এইখান থেকে পেনের মতো ধরে আমি এইটা ক্লিক করলাম। তাহলে হেয়ারটা হয়ে গেল। এবার আপনি যেটা বলছিলেন হেয়ারটা কি করে আমি কালো করলাম, তা কালো কিছুই না, এই যে ব্রাশ টুল আছে দেখুন, এই ব্রাশ দেখুন, এইখানে এইখানে দেখুন ফটোশপ থেকে দেখাচ্ছে অটোমেটিকলি কি করে ব্রাশ করতে হয়, পেন করতে হয়। ঠিক আছে, আপনারা যেমন মানে যারা আঁকেন বা আর্টিস্ট ভালো আঁকতে পারেন তারা বুঝতে পারেন ব্রাশের কাজগুলো কি কি। তো আমি যেহেতু ল্যাসো টুল দিয়ে হেয়ারটা সিলেক্ট করে রেখেছি, তো সেক্ষেত্রে আমার এইখানে কাজ হবে, বাকি কিন্তু এখানে কাজ হবে না। তো আমি এটাকে ব্রাশটাকে বড় করে নিলাম। ব্রাশটাকে বড় করার জন্য কি করব, এই দেখুন সাইজ লেখা আছে আমার, যেহেতু মানে 40px লেখা আছে, আমি এটাকে বড় করলে যত বড় করব তত ব্রাশটা বড় হবে। দেখুন 130px, যত বড় করব আমার এতটা লাগবে না, আমার যেহেতু এটা সাইজ অনুযায়ী 100 হলেই না, 114 বা 150 হলেই না। ঠিক আছে, আমি এটা ইসে করার জন্য এইখানে একবার ক্লিক করলে চলে যাবে, বা আপনি যে এইখানে ক্লিক করলে এটা চলে যাবে। দেখুন আমি ধরুন এটা আমার ব্রাউন কালার করা আছে, যেহেতু নেওয়া আছে আমার চুলটা ব্রাউনই হবে। বুঝতে পারলাম, এইখানে কাজে দিলাম। এটা কি করলাম, আমি ব্রাশটা কাজটা কি হলো, আমি মাউসটাকে মানে প্রেস করে ধরে আমি যেইখানে যেইখানে নেব সেইখানে মানে কালার হতে থাকবে। বুঝতে পারলেন, দেখুন আমি এইখানে করেছি, এখানে হয়ে গেল। আমি কিন্তু বাইরে করলে আর হবে না, বুঝতে পারলেন, যেহেতু আমার এটা সিলেক্ট আছে, ন্যাচারাল আমি সিলেক্ট করে নিয়েছি, তাই আমার এইটুখানি কাজ হবে, এইখানে আর হবে না। আমি যদি চাইছি এবার এই অপশনটা রইলো, এবার চাইছি আমি অন্য জায়গায় সিলেক্ট করবো, তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন সেম ভাবে আমার চুলটাতে সিলেক্ট। এবার দেখুন এটার আপনি যদি এখন সিলেক্ট মানে ডিসিলেক্ট করে দেন, এইবার আপনি সমস্ত জায়গায় কাজ করতে পারবেন। আপনি এইখানে করলে সমস্ত জায়গায় কাজ করতে পারবেন। তো আমি এটা ব্যাক করে দিচ্ছি, কন্ট্রোল জে প্রেস করে, কন্ট্রোল জেড, সরি জে না, কন্ট্রোল জেড
কন্ট্রোল জেড প্রেস করলে ব্যাক হয়, একবার যতবার প্রেস করবেন ততবার ব্যাক হতে থাকবে, ঠিক আছে? বুঝতে পারলাম। ধরুন আমি ল্যাসো টুল দিয়ে এইখানে করলাম হাতের ওপর, সরি আমি এটা না করে আমি ধরুন এই কমলা লেবুটার ওপর করি, কমলা লেবুটার ওপর রাউন্ড শেপ করে দিলাম, করে দিয়ে এবার এটাকে ধরুন আমি কালারটা চেঞ্জ করে নিলাম, এটা করলাম রেড, দেখুন তাহলে আমার কিন্তু শুধু এই রেডটাই হচ্ছে, বাকি এই জায়গাটা কিছুই হচ্ছে না আমার এই টুলগুলোতে, বুঝতে পারলেন? এইগুলো যারা, কারণ এখন একটু অদ্ভুত লাগবে দেখতে, এইগুলো যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন বা কোনো অবজেক্ট বা সাবজেক্টকে মানে কাট আউট করতে যাবেন, তখন এই টুলগুলো যেগুলো দেখালাম না খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনার ধরুন একটা ইমিডিয়েটলি কাটার দরকার আছে, হাতটা মানে বেড়ে আছে, হাতটা এই অংশটা আপনি কাটবেন, তো কি করবেন, এই অংশটাকে নিয়ে আপনি টুকুস করে কেটে নিতে পারবেন, এরকম ভাবে সিলেক্ট করে নিলেন, ধরলেন, কেটে গেল, ঠিক আছে? এই যে যেটা আপনারা যে জিজ্ঞাসা করছিলেন যে মার্কসটা একবার দেখেন, দেখুন আমি যেহেতু এইটুখানি সিলেক্ট করে রেখেছি, ল্যাসো দিয়ে নিলাম, আমার এইটুখানি দেখাবে কিন্তু। এবার আপনি এইটাকে আপনি যে কোনো জায়গায় মুভ টুলে গিয়ে যে কোনো জায়গায় প্রেস করতে পারবেন, দেখুন দেখেছেন? আমি সিলেক্ট করে যেইখানে নিলাম সেইখানেই রয়ে গেল, কিন্তু বাকি আমার উড়ে গেল, পুরো ডিলিট হয়ে গেল বা ইরেজ হয়ে গেল। আমি এটাকে কন্ট্রোল জেড মারবো, কন্ট্রোল ডি প্রেস করব, ঠিক আছে? তো এটা হলো ল্যাসো টুলের আর পলিগন ল্যাসো টুল তো বললাম আপনাদের যে মাউসটাকে আপনি যেইখানে যেখানে নেবেন, ধরুন আপনি মাউসটা এইখান থেকে নিলেন ডান দিক থেকে পর্যন্ত, বুঝতে পারলেন? দেখুন আমি এই পর্যন্ত নিলাম বা এই পর্যন্ত নিলাম বা এই পর্যন্ত নিলাম, ঠিক আছে? ঠিক আছে, কন্ট্রোল ডি। আপনাদের বোঝানোর জন্য আরেকটা ছবি নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। এই ছবিটাই দেখাই আপনাদের, এই আরেকটা উইন্ডোতে নিয়ে নিলাম ছবিটা, ওপেন করে দিলাম, দেখুন ধরুন আমার এই অংশটা আমার লাগবে না, ঠিক আছে? তাহলে পলিগন টুলে গেলাম বা এই পলিগন টুলে গেলাম, ধরুন আমার এই অংশটা আমি এইভাবে কাটতে চাইছি, দিয়ে আপনি এটা আগে লকটা খুলে নেবেন, ঠিক আছে? লক যদি না খুলেন কাজ হবে না কিন্তু। ডিলিট করে দিলাম, দেখুন ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি। তখন আমি এই অংশটা কাটছি, এইভাবেই এটাকে জুড়ে দিতে হবে কিন্তু, হ্যাঁ? এটা একটু কল হচ্ছে তো আমার। এবারে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে? দেখুন আমার পুরো অংশটা ডিলিট হয়ে গেল। এবার এটা কন্ট্রোল ডি প্রেস করলাম। তো পলিগনের টুলের বিভিন্ন রকম আছে, ধরুন আমি পলিগন টুল দিয়ে এটা পুরোটা কাট করতে চাইছি, চুলের সময় পুরোটা আমি ধরুন আমি ধরে 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 কাট করছি, সাবজেক্টটা পুরোটা ধরে 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 কাট করছি আমি। ধরুন ধরে ধরে পুরোটা আমি কাট করছি, একটু জুম করে নেবেন তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। জুম করার জন্য কি বললাম, কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস কন্ট্রোল প্লাস ক্লিক করলে এটা জুম হবে, ঠিক আছে? ধরুন এটা আর্টবোর্ডটা আপনি বড় করে নিলেন নিজেদের মতো করে, আপনি সুবিধা মতো বড় করে নেবেন। এবার আমাকে কি করে করতে হবে, মাইনাস করলে এটা ছোট হবে, ঠিক আছে? এইবার আপনি ধরুন এটাকে ড্রাগ করতে চাইছেন, তাহলে কি করবেন, এটাকে ছবিটাকে উপর দিকে নিতে যেতে হবে। হ্যালো।
শুনতে পাচ্ছেন? একটা কল ঢুকেছিল, সরি, একটু ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছি আপনাদের। আমি একটু লাইট করে দিচ্ছি। এটাকে এবার ড্রাগ করলে কি করতে হবে আপনাকে? স্পেস ধরতে হবে। আপনার যে স্পেস বার আছে সেটাকে ধরলে দেখুন আপনার মাউসে মানে আপনার স্ক্রিনে দেখুন একটা হাতের মতো একটা অংশ আছে, দেখুন, এই যে দেখেছেন? এটাকে উপর দিকে নিলে উপর দিকে যাবে। ধরে রাখবেন, ঠিক আছে? স্পেস বারটাকে যেখানে নেবেন সেখানে দেবেন কিন্তু। এইগুলো ফটোশপ করার ক্ষেত্রে আপনার এই ছোটখাটো জিনিসগুলো জেনে রাখতে হবে আপনাকে। কি করলাম আমি? স্পেস ধরে রেখে আমি ছবিটাকে যেখানে নিতে যাবো সেখানে হবে। আমি উপরে নিলাম, এবার দেখুন আবার আগের মতো ছেড়ে দিলাম, আবার আগের মতো দেখুন। এবারটাকে মাইনাস করে দেবো বা ছোট করে দেবো। ছোট করলে কি হবে? দেখুন আমার পুরোটা সিলেক্ট হয়ে গেল। আপনি এবার চাইছেন যে আপনি ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই উড়িয়ে দেবেন, ঠিক আছে? মানে এই ল্যাসো টুল দিয়ে আপনি যেই অংশটা চাইছেন সেই অংশটাই মানে ডিলিট করতে পারবেন, বা ওই অংশটাতে আপনি লাইট করতে পারবেন, কাজ করতে পারবেন, ঠিক আছে? সিলেক্ট এরিয়াটা রেখে দিতে পারবেন, ঠিক আছে? বা আপনি সেটাকে ডিলিট করে দিতে পারবেন। যদি আপনি এটাকে ডিলিট করে দেন, মানে কিবোর্ডে যে ডিলিট অপশনটা আছে, কিটা আছে, সেটা যদি ডিলিট প্রেস করেন তাহলে পুরোটা দেখুন ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কন্ট্রোল জেড করলাম। আপনি চাইছেন না আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো, আমি সাবজেক্টটাকে রাখবো, তাহলে কি করবেন? এইখানে মার্কসটা ক্লিক করবেন, দেখুন ব্যাকগ্রাউন্ডটা পুরো ডিলিট হয়ে গেল। বুঝতে পারলেন? এটা আমি আপ এন্ড ডাউন কি করে করছি? মাউসের স্ক্রল করলে দেখুন, স্ক্রল করলে এটাকে উপরে আসবে, নিচে যাবে, ঠিক আছে? শুধু আর এইটাকে এইখানে দেখেন একটা উইন্ডো বার আছে, এটা হাইড করেছিলাম। এইটাকে ই করলে আপনার ডান দিকে যাবে, বাঁ দিকে যাবে। আর এখানে আপনাকে একটা অপশন আছে, দেখুন, এইটা আপনাকে চেঞ্জ করতে পারবেন ম্যানুয়ালি, এটা, ঠিক আছে? তো দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই ডিলিট হয়ে গেল। তো এই হলো ল্যাসো টুল আর পলিগন টুলের কাজ। তো আমি ক্লাসটা আজকে এখানে শেষ করছি। এবার আপনাদের থেকে আমি জানবো, ঠিক আছে, কার কোথায় কি অসুবিধা হলো সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলুন, বলুন এবার কার কোথায় কি অসুবিধা হয়েছে। হ্যাঁ স্যার, বুঝেছি, থ্যাংক ইউ। সঞ্চিতা রায়, বুঝলাম স্যার, থ্যাংক ইউ। তারপর বলুন বলুন কোথায় কোথায় অসুবিধা হয়েছে। স্যার আজকের মতো যা দেখানোর ক্লিয়ার, নো ডাউট স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, একদম লেয়ারটা একটু দেখিয়ে দিন, ঠিক আছে? আমি লেয়ারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য। গোপাল স্যার রিয়েল হিরো। না না, ওই রকম কোনো ব্যাপার না। দেখুন না, প্রথম দিন একটুখানি অসুবিধা হয়েছে, কারণ আমি সত্যি বলতে কোনোদিন কখনো ক্লাস নিইনি, ঠিক আছে? আমি টিউশনিও খুব একটা করাতাম না। আমি বাচ্চাদের ছোটবেলায় মানে 11 যখন পড়তাম, 2-3টে স্টুডেন্ট পড়াতাম, বাট আমার পড়ানোর কোনো আইডিয়া নেই, ঠিক আছে? একটু সময় দিন আমাকে, একটুখানি ভয়টা কাটাতে দিন। আমি যতটা পারি আপনাদের পুরো, যেখানে আপনার হাই ফাই ডিজাইনার হিসেবে আমি রেডি করে দেবো, এটা কথা দিচ্ছি। যদি আপনারা আমাকে 21টা দিন সময় দেন, ঠিক আছে, হাই ফাই আমি তৈরি করে দেবো আপনাকে। স্যার মোটামুটি বলেছেন। হ্যাঁ, এখন আমি তো বলছি প্রথম দিন তো একটু অসুবিধা হবে, আমি কালকে আবার একবার রিপিট করে দেবো জিনিসটা, ঠিক আছে? আমি যে যতটা শিখিয়েছি না, পুরোটাই আমি করে দেবো। ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এটা তো আমি জাস্ট ধরে ধরে কাটলাম বলে, ব্যাকগ্রাউন্ডটা আরো আছে যেটা পুরো নিখুঁত ভাবে আপনি কাটতে পারবেন। স্যার যারা জিজ্ঞাসা করছেন কম্পিউটার ফিচার্স এর ব্যাপারে না, ওইগুলো একটুখানি সাপোর্ট টিমের সাথে কথা বলে নেবেন প্লিজ, ঠিক আছে? এখন এটা ওই সম্বন্ধে আমি বলতে পারছি না। যারা যে আমি কালকেও বলে দিয়েছি, আর একবার একটু মানে সাপোর্ট টিমের সাথে কথা বলে নেবেন আপনারা। বিহাইন্ডস এর ইনস্টাগ্রাম আইডিটা ঠিক আছে, এখন আমি দেখিয়ে দিচ্ছি তাহলে একদম, ঠিক আছে? আমি এটাকে করে দিচ্ছি, দাঁড়ান, বিহাইন্ডসটা দেখিয়ে দিচ্ছি। ওপেন হচ্ছে, দাঁড়ান। প্রো লেভেল হতে হবে একদম, ঠিক আছে? মানে আমি তো জাস্ট নগণ্য কাজ করি, আমার থেকে অনেক বড় বড় ডিজাইনার আছে, তাদের কাজ দেখে আমি হতবাক হয়ে যাই যে আমি কোথায় পড়ে আছি। তো আপনাদেরও পুরো প্রো লেভেল হতে হবে একদম, ঠিক আছে?
তো এটা একটা দাদার কাজ, সম্প্রীতদার কাছে এখনো গানটা রিলিজ হয়নি, তবু আপনাদের দেখাচ্ছি। বেওয়াফায়ে টু এর গানটা খুব ভাইরাল হয়েছিল, পার্ট ওয়ানটা, ঠিক আছে? আপনারা যদি ইউটিউবে সার্চ করেন দেখবেন বেওয়াফায়ে টুটা, ঠিক আছে? মানে কত 120 মিলিয়ন না 25 মিলিয়নের উপরে গেছে গানটা, ঠিক আছে? তো ওটারই পার্ট টু বেরোচ্ছে খুব শিগগিরই, এটা র পিক্স আমাদের। তো এই র পিক্সে আমি এইটাকে কাজ করেছি। আর ব্যাকগ্রাউন্ড নেওয়ার সময় দেখবেন যে সবসময় ফলো করবেন, আপনার যে সাবজেক্টটা আছে না, সেটা একটু আমি এখন দেখি মানে হালকা পাতলা বুঝে বলে দিচ্ছি আপনাদের যারা যারা করছেন, যে হালকা যে কাজগুলো আছে দেখুন, এখানে যে কালার গুলো আছে না, সেই অনুযায়ী আপনার ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার চেষ্টা করলে কি হবে, যে আপনার সাথে ব্যাকগ্রাউন্ডটার সাথে আপনার সাবজেক্টটা ম্যাচ করে যাবে। ম্যাচ করলে কি হবে, যে আপনাকে কম খাটতে হবে, যে ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ডের যে ব্যাপারটা আছে, যে যেমন ধরেন এখানে যে কাজটা আমি করেছি, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কেটে সমস্ত কিছু করে দেখুন একটা রিয়েলিস্টিক আছে, মনে হচ্ছে যে এটা অরিজিনাল ছবি, কিন্তু অরিজিনাল ছবি হলো এটা, ঠিক আছে? এই আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? টেক্সট থেকে অ্যাড করা থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের আমি দেখিয়ে দেবো, যে কি করে করতে হয়। দেখুন টেক্সটের একটা গ্লো এফেক্ট আছে, ঠিক আছে? এই সমস্ত কিছু আপনাদের আমি দেখিয়ে দেবো। এটাকে আমি ক্লাস করছি, ঠিক আছে? কেউ যদি দেখতে চান ডিরেক্ট এখানে লিখবেন আমার নাম করে বিহাইন্সে গোপাল কীর্তনিয়া, চলে আসবে, ঠিক আছে? বিহাইন্স অ্যাকাউন্টটা। তো এটা আমি করেছি জিসি মিউজিকের একটা, ঠিক আছে? তো বিদ্যা বালান আর ইমরান হাসমিনের একটা ছবি দিয়ে করেছি গানটা, ঠিক আছে? পুরোটাই। তো আস্তে আস্তে সমস্ত কিছু শিখিয়ে দেবো, আপনাদের দেখিয়ে দেবো। তো একে তো চেনেন সম্ভবত, এটা একটা আমি লাইভ ইভেন্টের কাজ করেছিলাম। এই হলো অদৃশ দা, মানে এটা ইন্ডিয়ান আইডলে ফার্স্ট হয়েছিল, ঠিক আছে? আমি সেশনটা মনে নেই থাক, কিন্তু এই ইন্ডিয়ান আইডলে ফার্স্ট হয়েছে। দাদার সাথে খুব ভালো পরিচয়, আমার কাজের সোর্সে পরিচয় হয়ে গেছে। তো আমি মানে দাদা সমস্ত কাজ আমাকে দিয়েই করে, যা কাজ বাজ হয়, শান্তনু মৈত্র থেকে শুরু করে যারা যারা আছে, মানে আমাকে চেনা চেনা পরিচিত আমাকে দিয়ে করে ম্যাক্সিমাম যেটুকু আছে, ঠিক আছে? আর এইটা করেছিলাম একটা শর্ট ফিল্ম করেছিলাম এটা হলো দেখুন, এটা হলো দেখুন র ছবি, ঠিক আছে? এই র ছবিটাকে ম্যানিপুলেট করে মানে সমস্ত কিছু করে এইরকম একটা আউটলুক এসেছে। এটা হলো ক্যামেরা র, মানে পুরো র ছবি দেখুন, একটা ঘোলাটে মানে স্পষ্ট নেই, পুরো ঘোলাটে টাইপের হয়ে আছে। যারা আমার ফটোগ্রাফার বন্ধু আছো বা আছেন, তারা জিনিসটা ভালো বুঝতে পারবে সেটিংসটার ব্যাপারে। তো এই ব্যাপারেও কি করে ছবি করতে হয় সমস্ত কিছু আপনাদের এ টু জেড আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখুন এর মধ্যে একটা, আর ছবি করার ক্ষেত্রে দেখুন ফেসের একরকম টেক্সচার হয়, যেমন যে এটা একটুখানি হরর টাইপের, ঠিক আছে, বা থ্রিলার টাইপের। তো আমি ফিলটা ওই রকম থ্রিলার টাইপের রাখার চেষ্টা করেছি। সেটা আপনারা কাজ করতে করতে কনসেপ্ট অটোমেটিক চলে আসবে আপনাদের, কেমন টাইপের রাখতে হবে, কনসেপ্ট কি, ব্যাকগ্রাউন্ড নিলে কেমন হবে, সমস্ত কিছু আপনাদের আমি বলে দেবো। তো আপনি সেবা করে তারপরে ধরুন বিভিন্ন রকম কাজ, যেমন এটা র্যাপ সং, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই আলাদা ছিল, ঠিক আছে? এটাকে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে, আপনি কেউ মানে দেখলে মানে ধরতে পারবেন না যে এটা ব্যাকগ্রাউন্ড আলাদা আছে, বা সবাই মনে করবে যে হ্যাঁ অরিজিনালি, কিন্তু এটা অরিজিনাল না, ব্যাকগ্রাউন্ড পুরোটাই আলাদা। সেই র ছবিটা আমার কাছে আপাতত নেই, ওর জন্য আমি করিনি। দেখুন এটা, এটা র্যাপ সঙ্গের, তাই তো, তার জন্য এরকম ফিল্ডটা আমি রেখেছিলাম। দেখুন সমস্ত হচ্ছে আমি ফটোশপই করেছি, ঠিক আছে? আর এইগুলো হলো টাইপোগ্রাফি, ঠিক আছে? এই টাইপোগ্রাফি এটা বিশেষ করে যারা বাংলাদেশি অ্যালবাম সং বা শর্ট ফিল্ম দেখেন বা দেখো, তারা ভালো বুঝতে পারবে যে দেখো কতটা অ্যাট্রাকটিভ লাগছে জিনিসটা, টাইপোগ্রাফিটা। তো টাইপোগ্রাফিটা আমি যদি সময় পাই, তো আমি শেষে দেখাবো টাইপোগ্রাফিটা, কারণ এটা পুরোটাই একটা ক্লাস লাগবে। আর ওটার জন্য এটা ফটোশপে করা যায় খুব একটা ভালো হয় না, জন্য অ্যাডোব ইলাস্ট্রেটর বলে একটা সফটওয়্যার আছে, ওটাই করতে হয় টাইপোগ্রাফি গুলো, ঠিক আছে? তারপরে এই যে একটা করেছে আমার ব্যথা, দেখুন ওটা, এটা হলো উজ্জ্বলের, বং মিডিয়া উজ্জ্বল, সবাই তো চেনেন, এখন ফেসবুক ভাইরাল, মানে ও উজ্জ্বলকে চেনে, এখন কেউ ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই যে চেনে না।
সবাই চেনে উজ্জ্বলকে। তো এই উজ্জ্বলের একটা কাজ করেছিলাম, টাইপোগ্রাফিটা, ঠিক আছে? টাইপোগ্রাফি পুরোটাই আমার কাজ করা, ব্যাকগ্রাউন্ড ক্রিয়েশন থেকে সমস্ত কিছু আমার কাজ করা উজ্জ্বলের। তারপরে বং মিডিয়া যে এসে ওর নাম, এই যে বং ফোন উজ্জ্বলেরই, যেটা বং লঞ্চ হয়েছিল, লোগোটা আমারই ক্রিয়েট করা। ফটোশপ দিয়েও করা যায়, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে একটা করেছিলাম এই যে, এটা র্যাপসং টাইপের। একে সম্ভবত চিনবেন, আমাদের যে সেন্ট্রাল মিনিস্টার আছে শিবরাজ সিং চৌহান, তার নিজের নাতি হয়, মানে ছেলের মানে ছোট ছেলের মানে ছেলে হলো, বুঝলেন? শিবরাজ সিং চৌহান যে আমাদের যে কৃষি মন্ত্রী আছে সেন্ট্রালে দিল্লির, তার নাতি, ঠিক আছে? ওর সাথে পরিচয় আছে, ও কাজ পাঠায় আমাকে। তো এই দাদাটা, ওর নাম হচ্ছে ঋত্বিক চৌহান, শিবরাজ সিং চৌহানের নাতি, ঠিক আছে? ওর নাম হলো ঋত্বিক চৌহান। তো সব কাজগুলো তো শেয়ার আছে, অনেক কিছু তোমার ডিভোশনাল টাইপের কিছু করেছিলাম, যেমন ধরুন মানে বিভিন্ন কাজের বিভিন্ন রকম কনসেপ্ট থাকে সেইগুলো, কারণ আপনারা ফটোশপ বেসিকটা যতক্ষণ না শিখে নিতে পারছেন না, আমি অ্যাডভান্স লেভেলে আপনাদের দেখাতে পারছি না, কারণ না যদিও দেখাই আপনাদের মাথার উপর দিয়ে যাবে। গোপালবাবু, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ আজ তাহলে অনেকটা রাত হলো, এখানেই থাক। একদম একদম ঠিক আছে, একদম। তাহলে তো কয়েকজনের কাছ থেকে একটু শুনে নিই প্রশ্ন উত্তর, ওনাদের যদি কিছু বলার থাকে। সবাই কথা হয়তো নেওয়া যাবে না, অনেকটা রাত্রি হয়ে হ্যাঁ গেল। একদম। হ্যাঁ একটু নিয়ে নিন, কারোর অসুবিধা আছে আমি বলে দিচ্ছি তারপরে। ঠিক আছে, তো এখন আমরা বেশ কয়েকজনের প্রশ্ন নিয়ে নেব। সবাইকার সঙ্গে হয়তো কথা বলতে পারবো না, আজকে রাত্রি অনেকটাই হলো। হ্যাঁ তো আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, আর আপনারা হাত তুলুন এক এক করে, কোনো রকম যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ঠিক আছে? আপনাদের যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন রয়েছে আজকের ক্লাস রিলেটেড, তো সেটুকুই আর নিয়ে আপনারা প্রশ্ন করবেন, যাতে করে আমরা সুষ্ঠুভাবে শেষটা অন্তত শেষ করতে পারি। কেউ কেউ তাড়াহুড়ো করবেন না, আর একজন মাইক খুলে যখন কথা বলবেন আর একজন কথা বলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমরা মাইক বন্ধ করে ক্লাস শেষ করতে বাধ্য হব। তো আশা করি আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো চলুন, আমি এখন হাতগুলো সবাইকার ডাউন করলাম। চলুন হাত তুলুন। ওকে, আমি মাইক্রোফোনটা অন করে দিই। আচ্ছা, এরপরে আমি এক এক করে যার নাম ডাকবো তিনিই কথা বলবেন। সবাইকার হয়তো আজকে প্রশ্ন নিতে পারবো না, যে কয়জনের প্রশ্ন নেবো বাকিজন পরের দিন আবার সুযোগ পাবেন। প্রথমে আসছেন, কথা বলবেন প্রীতম ঘোষ। প্রীতম বাবু, আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, বলছিলাম আমাদের যে ক্লাসে কি কি ক্লাস হবে, তো ওই লিস্টটা একটু মানে পাঠালে ভালো হতো। এই যে বিশ্বাস কোম্পানির যে প্রীতম বাবু, আমি এখানে বলে দিই, প্রীতম বাবু আপনি কি যখন এই ক্লাসে এসেছেন তখন ফর্ম ফিল আপ করে এসেছিলেন? হ্যাঁ কোনো ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ তো ফর্ম ফিল আপ যদি করেছিলেন তাহলে আপনার তো সিলেবাসটা মেইলে চলে যাওয়ার কথা। না না, মেলটা তাহলে চেক করা হয়নি। মানে এই যে বিশ্বাস কোম্পানি লেখা আছে তার নিচে যেগুলো স্ক্রল করে দেখানো হয়েছিল ওইটা আর কি টোটালটা। সিলেবাস অ্যাকচুয়ালি আপনাদের 21 দিন ধরে যা যা ক্লাস হবে, যে টপিকগুলোর উপরে ক্লাস হবে, পুরোটাই আপনাদেরকে প্রত্যেককে পাঠানো হবে, যারা ফর্ম ফিল আপ করে এন্ট্রি নিয়ে গ্রুপে। ওকে, আচ্ছা, আর ওটা দেখা যারা আরেকটা আছে। হ্যাঁ বলুন। ওই শর্টকাট কিগুলো একটুখানি যদি মানে একটা লিস্ট করে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। আমি অবশ্যই লিস্ট করে দেবো, তবু আমি যখন কাজগুলো করাচ্ছি না একটুখানি হ্যাঁ, দু মিনিট বলে বের করছি, লিখে রাখছি। হ্যাঁ এখন যদি আমি শর্টকাট গুলো দিও না, আপনারা মানে পুরোটা মনে রাখতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তারপরে দিলেও তো হলো, কোনো অসুবিধা হবে না। আমি চেষ্টা করছি আমি একটা পিডিএফ করে দিয়ে মানে শর্টকাট গুলো দিয়ে দেওয়ার আপনাদের, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। নেক্সট যাব সোমনাথ ঘোষ। সোমনাথ বাবু বলুন। হ্যাঁ নমস্কার স্যার। বলছি স্যার, হ্যালো, বলুন বলুন। হ্যাঁ বলছি স্যার, ওই আমার একটা প্রশ্ন, দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে স্যার, আপনি একটা জায়গায় করলেন লেভেল, ওই স্যার ফেস হোয়াইট আর ডার্ক করলেন, হুম হুম। ওটা স্যার কি করে করলেন হোয়াইট আর ডার্ক?
ওইটা আমি বলে দিচ্ছি, ওটা বলে দিচ্ছি, আমি ওটা অ্যাডভান্স লেভেলের দেখিয়েছি, ঠিক আছে। আমি এখনো ওই চ্যাপ্টার যাইনি এখনো, ঠিক আছে। ওটা আমি দেখিয়েছি যে ল্যাসো টুলের মধ্যে আপনি এইসব কাজগুলো করতে পারেন। ল্যাসো টুলটা সিলেক্ট করা মানে আমার মেন উদ্দেশ্য হচ্ছে কি ল্যাসো টুলটার কাজটা কি, ঠিক আছে, সেটা আপনাকে দিয়ে দেওয়া। তো এখন আমি লেভেলের এখনো যাইনি, ওটা আমি মানে ক্লাসে পর পর আসবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওটা আপনি ক্লাসে অবশ্যই ক্লাস করবেন, আপনি বুঝতে পারবেন বা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা। আর একটা স্যার ওই আপনি বললেন স্যার যখন কোনো ছবি আমি ফাইল থেকে ওপেন করে আনছি, আচ্ছা, তো সেখানে স্যার আপনি বললেন যে আর্টবোর্ডে সাজা যাবে না, ওটা লেয়ার কোড সঙ্গে ছাড়তে হবে। আমি না না ওটা আমি বলছি, আপনি যদি ধরুন আর্টবোর্ডে কাজ করতে চান, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি আর্টবোর্ডে ছেড়ে দেবেন। আচ্ছা আপনি যদি চাইছেন না আমি আর্টবোর্ডে চাইছেন আমি অন্য একটা উইন্ডোতে খুলবো, ঠিক আছে, উইন্ডোতে ও বা আচ্ছা অন্য একটা আর্টবোর্ডে খুলবো বা অন্য জায়গায় খুলবো, তাহলে সেক্ষেত্রে আমি বাঁদিকে ডান দিকে প্রেস করে ছেড়ে দেবেন, বুঝতে আচ্ছা পারছেন? বুঝতে পেরেছেন তো? থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। আর ওকে, নেক্সট হচ্ছেন ওয়ার্ক ফ্রম হোম। কে আছেন আপনি? হ্যাঁ, হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ স্যার, আপনার এই কাজগুলো যে গ্রুপ হিসাবে এত ভালো দেখাচ্ছে বা তাতে আমি খুবই ভালো লাগলো যে এতটা ক্লিয়ার কাট কেউ বলে যে না আমি প্রথম থেকে নতুন অবস্থায় কোনোদিন শিখাইনি, প্রথম শিখাচ্ছি, এই কথাগুলাই অনেকে কেউ বলতে চায় না। এই আচ্ছা, কথাগুলাই আপনার খুব ভালো লাগলো স্যার। আর এরপর শিখান, আমরা যতটা পারবো আপনার সঙ্গে অ্যাডজাস্ট করে শেখার চেষ্টা করবো। একটুখানি আমার জন্য একটু অ্যাডজাস্ট করুন, আমি অবশ্যই যতটা পারি আমার, ঠিক আছে, আমার যতটা আমি মানে অভিজ্ঞতা আছে এই কদিনে মানে এই বছরে পুরোটাই আপনাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটুখানি আমাকে অবশ্যই স্যার, হেল্প করুন অবশ্যই সবাই। 100% আমরা অ্যাডজাস্ট করবো সবাই মিলে। আর স্যার যদি একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আজকে না হোক কোনোদিন যদি দিতে পারে তাহলে খুব ভালো হয়, তাহলে আমরা ভবিষ্যতে কোনো কাজ যদি পাই। কন্ট্যাক্ট নাম্বারটা দেখবেন গ্রুপে মানে আছে সব, ঠিক আছে। যদি কারো প্রবলেম হয় ইনস্টলেশনের ব্যাপারে বা কিছু, সে মেসেজ করতে পারেন, ঠিক আছে। আমি দেখে সবসময় তো কল রিসিভ করা পসিবল না, আপনারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দেবেন, ঠিক আছে। আমি ফ্রি টাইমে রাতের দিকে ফ্রি হই, তখন আপনাদের যেসব প্রবলেমগুলো হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে আর স্যার, আমাদের সাপোর্ট টিম আছে, সেখানে এখানে আমি একটু কথা বলে নিই যে যারা ভাবছেন আপনাদের কোনো সমস্যা রয়েছে ক্লাস সংক্রান্ত বা অন্য কোনো কোয়ারিজ, তারা আগে প্রথমত সাপোর্ট টিমে, আমরা কাল হয়তো আপনাদের সাপোর্ট টিমের কয়েকজনের নাম্বার দিয়ে দেবো, আগে ওনাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেন যদি ওখানে সমস্যার সমাধান না হয় সেক্ষেত্রে আপনারা তখন গৌরবের সঙ্গে যোগাযোগ করবেন, কারণ উনি অনেক অনেক ব্যস্ততার মাঝখানে সময় বের করে এই ক্লাস করাচ্ছেন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আর ওয়ার্ক ফ্রম হোম যিনি বললেন, ওনার নাম আমি পড়তে পারছি না, উনি যে বললেন যে এই নতুন অবস্থায় গোপালবাবুকে প্রত্যেককে কভার করা আমার শুনে খুব ভালো লাগলো। আপনারা প্রত্যেকে যদি এইভাবে একটু বোঝেন যে হ্যাঁ উনি এখন নতুন, আমাদের সেটা ওনার সঙ্গে সহযোগিতা করা দরকার, তাহলে ক্লাসটা আরো সুন্দর হবে এবং গোপালবাবু আপনাদেরকে ওনার সমস্ত অভিজ্ঞতা ঢেলে দিতে পারবেন। অ্যাকচুয়ালি দেখুন প্রথম ক্লাস করাতে বলতে হবেই। আপনি একদম। আমাকে একটু হেল্প করুন। খুব থ্যাংক ইউ আপনাকে যে আপনি যিনি বললেন। ওকে, নেক্সট আমরা যাবো স্নেহাশিস যাবো। কথাটা স্যার আমি শুনতে পাই। নমস্কার, বলছি স্যার আপনার কথাটা নেটটা কেটে গেছিল ওই জন্য শুনতে পাই।